السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. আজকের বিষয়টা হচ্ছে রমাদান মাসের সিয়ামের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসকে রমাদানের প্রস্তুতি স্বরূপই আসলে নির্ধারণ করেছেন। যদিও ওইভাবে তিনি বলেননি, তবে একটা হাদিস থেকে সেই ইন্ডিকেশনটা পাওয়া যায়। যেমন একটা হাদিসের মধ্যে এসেছে, এটা সহি একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু ফি শাবান মা তাসুমু ফি গায়রিহি, যে আমি আপনাকে শাবান মাসে এত বেশি সিয়াম পালন করতে দেখি যা অন্য মাসে দেখি না। তার মানে কেন আর তিনি বলেননি, বাট কেনটা এর মধ্যে উজ্জ্বল ছিল। তখন তিনি বললেন, যাকা শাহরুন ইয়াগফিলুন নাসু আনহু বাইনা রাজব ও রমাদান, যে এটা এমন একটা মাস যে মাসের ব্যাপারে মানুষ গাফেল। মানুষ এই মাসের ফজিলত অথবা এই মাস যে অন্য দিক থেকে গুরুত্বপূর্ণ সে ব্যাপারে মানুষ গাফেল, কারণ এটা রজব এবং রমাদানের মাঝখানে। রজব হলো কি মাস বলেন তো? মিনাল আশহুরুল হুরুম, হারাম মাসগুলোর একটা, যেটা আলাদাভাবে, বাকি তিনটা হলো একসাথে। তো হারাম মাসের গুরুত্ব আল্লাহর কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মুসলিম উম্মার কাছে বেশি, কিন্তু বাঙালির কাছে অত বেশি না। কারণ বাঙালি বৈশাখী নিয়েই ব্যস্ত, তাই না? হারাম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যে সাধারণ মুসলিমরা হারাম মাস পেলেই তারা নিজেদেরকে হারাম মাসের জন্য নিজেদেরকে প্রস্তুত করে, হারাম মাসের স্কোপটা তারা অ্যাভেল করার চেষ্টা করে। তাহলে রজব হলো সেই হারাম মাস। আর এরপরে হলো কি, শাবানের পরে রমাদান, শাহরুল মুবারক, শাহরুল কোরআন, শাহরুদ দুআ ইত্যাদি। ফলে রমাদানের গুরুত্ব আর রজবের গুরুত্ব মানুষের কাছে অনেক বেশি, মাঝখান দিয়ে শাবান মাসের গুরুত্ব আর তাদের কাছে বেশি নয়। এই কারণে তারা এই মাস সম্পর্কে গাফেল থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই মাসে বেশি সিয়াম করি কারণ এই মাস সম্পর্কে মানুষ খুবই গাফেল। একটু দাঁড়ান। এই মাস সম্পর্কে মানুষ খুবই গাফেল, এবং সেই কথাটা তিনি এইভাবে বলেছেন, অহুয়া ওয়াদাকা শাহরুন ইয়াগফিলুন নাসু আনহু বাইনা রাজব ওয়া শাবান। এরপরে বলেছেন আরেকটা কারণও আছে, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটা মাস যেই মাসে মানুষের সমস্ত আমল রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। তাহলে শাবানের গুরুত্ব কিন্তু বোঝা গেল। আমরা এখন শাবান মাসেই আছি। শাবান মাস হচ্ছে সেই মাস যে মাসে মানুষ রমাদানের জন্য প্রস্তুতি নেয়। তাহলে এই মাসের ব্যাপারে মানুষ গাফেল, অথচ এই মাসে মানুষের আমল আল্লাহর কাছে পৌঁছে। মানুষের আমল আল্লাহর কাছে পৌঁছার তিনটা স্তর আছে। একটা স্তর হলো রাফউন ইয়াউমি, এটাকে বলা হয় রাফউন ইয়াউমি, প্রতিদিন পৌঁছে। প্রতিদিন পৌঁছার দলিল কিন্তু আমরা আরেকটা হাদিসে পাই, যেখানে বলা হয়েছে যে প্রতিদিন 2 দল ফেরেশতা প্রত্যেক মুমিনের কাছে আসে। একবার আসে আসরের সময়, আরেকবার আসে ফজরের সময়। আসরের সময় যারা আসে তখন তারা ফজরের সময় চলে যায়, আর ফজরের সময় যারা আসে তারা আসরের সময় চলে যায়। আর যারা পাক্কা মুসল্লি, আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়ার তৌফিক দিয়েছেন, তাদের ব্যাপারে তারা সাক্ষ্য দেয় আল্লাহর কাছে।
এই হাদিস থেকেই প্রমাণিত হয় যে তাদের আমলের একটা হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া হয়। আল্লাহ নিজেই তার বান্দা সম্পর্কে জানেন, অথচ তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, বান্দাদেরকে কী অবস্থা ছেড়ে আসলে তোমরা? তখন দুই দলই কিন্তু বলে যে ইয়া রাব্বাল আলামিন, আমরা তাদের কাছে এসেছি যখন তারা সালাত পড়ছিল, আবার তাদেরকে ছেড়ে এসেছি যখন তারা সালাতের মধ্যে নিয়োজিত ছিল। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো রাফউন ইয়াউমি। আরেকটা হলো রাফউন উসবুই। রাফউন উসবুই, প্রতি সপ্তাহে একবার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। জি, সোমবার, বৃহস্পতিবার। আচ্ছা, আর আরেকটা হলো রাফউন সানাউই, অ্যানুয়াল প্রেজেন্টেশন যেটাকে আমরা বলতে পারি, রাফউন সানাউই, এবং সেটা হলো শাবান মাস। দেখেন, এই মাসের শবে বরাত নিয়ে মানুষ এত ব্যস্ত, অথচ এই মাসে যে আমল পেশ করা হচ্ছে সেটা নিয়ে মানুষ একদমই গাফেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা এত বড় সত্য যে গাফলতি শুধু সেই সময় ছিল না, এই কয়েক শতক ধরে, হাজার বছরের বেশি সময় ধরে মানুষ আসলে এই গাফলতির মধ্যে আছে। এর প্রধান কারণ হচ্ছে মানুষ জ্ঞান থেকে দূরে, জ্ঞানের চর্চা নেই আমাদের, হাদিসের চর্চা আমাদের মধ্যে নেই। হাদিসের চর্চা, জ্ঞানের চর্চা, জ্ঞানের যে মেথড আছে, আদাব আছে, আদাবু তালাবিল ইলম বলা হয় এটাকে, আদাবু তালাবিল ইলম, এটিকেটস অফ সিকিং নলেজ, সেটা কিন্তু খুব জরুরি। এবং এই আদবসহ জ্ঞান অর্জন না করার কারণে দুটো বিপর্যয়। এক, জ্ঞান না থাকার কারণে বড় বিপর্যয়, আর আদবের সাথে জ্ঞান অর্জন না করার কারণে আরেকটা বড় বিপর্যয়। এই জন্য জ্ঞানের চর্চা করে আজকাল কিছু যুবকেরা অথবা জুনিয়র স্কলার, অল্প কিছু শিখে এখন স্কলার হয়েছে, এরা কিন্তু আদব লেহাজ নেই, এটা আমরা লক্ষ্য করছি। অথচ ইমাম মালিক রাহেমাহুল্লাহ যখন তার মা তাকে উস্তাদ রাবিয়ার কাছে পাঠালেন, তখন তাকে নসিহা করলেন, এলেমের আগে আদব শেখো, এলেমের আগে আদব শেখো, কারণ আদব ছাড়া সহি এলেম সহিভাবে শেখা যায় না। এই কোরআনটা সহি না? কোরআনের সেহাতের ব্যাপারে কোনো ইখতিলাফ আছে? কিন্তু দেখবেন যে মুসলিমের যত গ্রুপ আছে, যাদের মধ্যে আদব লেহাজ আছে অথবা যাদের মধ্যে আদব লেহাজ নাই, সবাই কিন্তু কোরআন দিয়ে দলিল দেয়। জ্ঞানকে সবাই ব্যবহার করে, সভ্য এবং অসভ্য সবাই জ্ঞানকে ব্যবহার করে, কিন্তু সভ্য মানুষেরা সভ্যতার সাথে জ্ঞানের ব্যবহার শেখে, আর যারা সভ্যতা থেকে দূরে তারা জ্ঞানকে সভ্যভাবে উপস্থাপন করতে পারে না। যেহেতু জ্ঞানকে সভ্যভাবে উপস্থাপন করতে পারে না, ফলে জ্ঞানীকেও তারা সভ্যভাবে উপস্থাপন করতে পারে না, জ্ঞানীকেও তারা সভ্যতার সাথে অ্যাকসেপ্ট করতে পারে না। আজকাল দেখা যায় অনেকে নানা রকম ওলামাদের রিফিউটেশন, সেলিব্রিটি রিফিউটেশন, নানা রকম টার্ম তারা আবিষ্কার করেছে। এভাবে প্রত্যেক ব্যক্তির কি কি ভুল আছে সেগুলো মানে খুব ফিতনার সাথে শৈল্পিকভাবে উপস্থাপন করে মানুষের মধ্যে একটা জ্বালা তৈরি করে দেয়। ফলে এলেমটাকে বানায় তারা ফিতনা, অথচ এলেম কি ফিতনার জন্য এসেছে? আল্লাহ তাআলা এলেমটা নাজিল করেছেন হেদায়েতের জন্যে। এগুলো সব সম্পর্কে আমরা গাফিল। আমরা যারা আজকে সহিহ বুখারী পড়ার জন্য একটা প্ল্যান করেছি, কোরআনের অর্থ পড়ার প্ল্যান করেছি, আমরা যারা ইসলামের বিভিন্ন মৌলিক বিষয় জানার প্ল্যান করেছি, এই জানার আদবটাও তাদের শিখতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম সব যুগে আদাব ও তালাবিল ইলমের উপরে গুরুত্ব দিয়েছেন, এবং আশা করব যে এখানেও একটা হালাকা ইতিমধ্যে হয়েছে কিনা আমি জানি না, হলে না হলে একটা সিরিজ আলোচনা এখানে ব্যবস্থা করা দরকার, যেহেতু এটা এলেমের একটা মাজমা, এ সেন্টার ফর এলেম। সুতরাং এমনই একটা সেন্টারে যারা জ্ঞান শিখতে আসবে, তাদের জ্ঞান শেখার আগে আদবটা শেখা বড়ই প্রয়োজন। যাই হোক, আজকে আমরা রমাদানের প্রস্তুতির জন্য এই শাবান মাসকে ধরে নিয়ে আলোচনাটা রমাদান মাস আসার আগেই আমরা করছি। তো এখানে বেশ কয়েকটা বিষয়, মানে আমি বেশ কিছু পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব প্রস্তুতির জন্য কি কি দরকার। তার আগে বলবো যে আসলে
আমরা একটা জীবন যুদ্ধের মধ্যে আছি, একটা জীবনের পথ পরিক্রমার মধ্যে আমরা আছি, চলমান স্রোতের মধ্যে আমরা আছি। এখানে কেউ বিজয়ী হয়, কেউ বিজিত হয়। এখানে কেউ সফল হয়, আবার কেউ ব্যর্থ হয়। এখানে কেউ আশান্বিত হয়ে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলে, আবার কেউ হতাশ হয়ে জীবনকে ধ্বংস করে দেয়। আমরা ইসলামের যদি নির্দেশনা এখানে মেনে চলি, তাহলে হয়তো হতাশা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো, ব্যর্থতা থেকে নিজেদেরকে আমরা বাঁচিয়ে আনতে পারবো। কারণ মোমেনদেরকে আল্লাহ সফল জাতি হিসেবে চিহ্নিত করেছেন। কাদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সফল হয়ে গেছে। মানে আল্লাহ তাআলা অতীতকালের এখানে সিগা ব্যবহার করেছেন, মোমেনরা সফল হয়ে গেছে। আর সফলদের গাথা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে রচনা করেছেন। এই জন্য আল মুমিনুন এবং সূরা বাকারার শুরুতে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এভাবে যে মুমিনদের বিভিন্ন সিফাত আল্লাহ তাআলা বলেছেন, সেটা কিন্তু শুধুমাত্র মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করা নয়, সেটা হচ্ছে সফল লোকদের সাফল্য গাথা রচনা করা। আজকে আমাদের তরুণরা ক্যারিয়ার বিল্ড আপ নিয়ে চিন্তা করে। ক্যারিয়ার বিল্ড আপের জন্য আসলে এই বৈশিষ্ট্যগুলো প্রথম দরকার। কিন্তু ক্যারিয়ার বিল্ড আপের যারা ট্রেনিং দেয়, তাদের কাছে কোরআনটা সামনে থাকে না। ফলে তারা আমাদের তরুণদেরকে মিসগাইড করছে, কিন্তু মেশিনে পরিণত করছে। ক্যারিয়ার বিল্ড আপ করতে গিয়ে তারা কিভাবে ভালো করে ঘুষ, সুদ এগুলোকে শৈল্পিকভাবে প্রতিষ্ঠা করা যায়, দুর্নীতি, অন্যায়, হ্যাঁ, আরও দুনিয়ার যত জাগতিক অনাচার আছে সেগুলোকে, এই যে একটা কর্পোরেট সংস্থা বলা হয়, কর্পোরেট কালচার, তাই না? এটা কি ইসলামিক কালচার? অবশ্যই না। তো যাই হোক, আজকে আমাদেরকে এই সমস্ত কিছু থেকে নিজেদেরকে মুক্ত করে একটা সুন্দর প্ল্যানের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি সফল হতে হলে আগে আপনাকে প্ল্যান করতে হবে। যদি আপনি সফল হওয়ার প্ল্যান না করেন, তাহলে অটোমেটিক একটা কাজ অজান্তে করে ফেললেন, সেটা হলো কি ব্যর্থ হওয়ার প্ল্যান করলেন। সফল হওয়ার প্ল্যান না করাটাই হলো ব্যর্থ হওয়ার প্ল্যান করা। আর এই জন্যই রমাদানের পর রমাদান আমাদের জীবনে আসছে, কিন্তু আমরা কিন্তু সেই সাফল্যের মুখ দেখছি না। আমার কাছে মনে হয় আর যে কোনো সময়ের চাইতে বর্তমান সময়টা আমাদের জন্য অনেক বেশি ফিতনার, অনেক বেশি জটিল। আমাদের প্রত্যেকের মধ্যেই কেন যেন আজকাল যেমন ঘৃণা, বিদ্বেষ, এই জিনিসগুলো বেশি তৈরি হচ্ছে, এবং সোশ্যাল নেটওয়ার্কে গেলে এগুলো বোঝা যায়। আমি অবশ্য মানে খুব কমই এগুলো ব্রাউজ করি। মনটা খারাপ হয়ে যায়, আসলে ভীষণ খারাপ হয়ে যায়। কাউকেই তারা ছাড়ে না, সেটাও সে খবরও আছে আমাদের, কিন্তু এটা তো আমরা দেখতে চাইনি। এই প্রজন্মের কাছে, আমাদের মুসলিম ভাই বোনদের কাছে এটা আমরা দেখতে চাইনি। চেয়েছিলাম যে একটা সভ্য জাতি গড়ে উঠুক। হ্যাঁ, প্রবলেম আছে, প্রত্যেকের প্রবলেম আছে, আছে না? কিন্তু প্রবলেম কি দূর করার এটাই পদ্ধতি যে গালিগালাজ, খুব বাজে ব্লেম ইত্যাদি, এগুলো হতে পারে না। এই জন্যে আমরা এবার একটা শুরুতেই প্ল্যান করতে পারি যে এবারে রমাদান যেন আমাদের জন্য ভিন্ন রকম হয়। আমরা যেন রমাদানের একটা বড় বেনিফিট তুলে আনতে পারি। কারণ আল্লাহ তাআলা সেই জন্যই রমাদান দিয়েছেন। রমাদানের মধ্যে কেন এত বারাকা, সেই বারাকা নেয়ার জন্য মোমেনরা কেন এত এক্সাইটেড? জীবনকে পরিবর্তন করার জন্য, জীবনকে ইতিবাচক করার জন্য, জীবনকে সুন্দর করার জন্য, ঈমানকে কমপ্লিট করার জন্য, আমলগুলোকে আরও পরিশুদ্ধ করার জন্যে, নিজেদেরকে শিরক, বেদাত, হিংসা, হানাহানি, বিভক্তি এবং কলুষযুক্ত মন মানসিকতা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। অতএব আসুন শুরুতেই আমরা সেই পরিশ্রমী ছাত্রের মতো, যে খুব ভালো রেজাল্ট করতে চায়, সবচেয়ে ভালো ছাত্র হতে চায়, শিক্ষার্থী হতে চায়, তার মতো আমরা একটা সুন্দর প্ল্যান করি। আচ্ছা, আল্লাহ তাআলা নানাভাবে আমাদেরকে কিন্তু সেদিকে ডেকেছেন, নানাভাবে। অর্থাৎ আপনি দেখবেন যে বিভিন্ন আয়াতে এই ধরনের প্ল্যান করার দিকে আমাদেরকে ডেকেছেন, এইভাবে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে
ডেকেছেন। তার দু একটা শুধু বলছি। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আর তোমরা ধাবিত হও, সবেগে ধাবিত হও, দ্রুত ধাবিত হও তোমাদের রবের মাগফিরাতের দিকে এবং এমন জান্নাতের দিকে যার প্রস্থ হচ্ছে আসমানসমূহ এবং জমিনের মতো। দৈর্ঘ্য বলে নাই, প্রস্থ বড় না দৈর্ঘ্য বড়? দৈর্ঘ্য বড়। তাহলে প্রস্থটাই হচ্ছে আসমানসমূহ এবং জমিনের মতো। আসমানের সোলার সিস্টেম দেখলে তো অবাক লাগে, আল্লাহ এত বড় বিশ্বের মালিক আল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো দেখলে ঈমান মানুষের এমনিই চলে আসে। আর আল্লাহ দেখেন, আল্লাহ আমাদের যখন দৃষ্টি আকর্ষণ করেছে, আমি তো সায়েন্সের ছাত্র না, কিন্তু দু একটা জিনিস দেখেছি। আল্লাহ কিন্তু ওই সায়েন্সটাকে দেখিয়েছেন। ওয়াজান্নাতিন বললে হতো, ওয়াজান্নাতিন কাবীরা এটা বলতে পারতেন, অনেক বড় জান্নাত, অথবা ওয়াজান্নাতিন তাওয়ীলা অনেক লম্বা জান্নাত, এভাবে বলতে পারতেন। কিন্তু বললেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তাহলে জান্নাতকে বুঝতে হলে মহাশূন্যকে বুঝতে হবে, মহাশূন্যের বিশালত্ব সম্পর্কে বুঝতে হবে। আমরা মনে করি আকাশ, উপরে আসমান, ব্যাস। খুবই সাধারণ মানুষ হিসাবে আমরা মনে করি উপরে আসমান। ফলে আল্লাহর বিশালত্ব, আল্লাহর রুবুবিয়তের মহত্ব, বড়ত্ব, এগুলো কিন্তু আমরা অনেক অনুধাবন করি না। এবং করি না বলেই রমাদান, উমরা, হাজ, এই যে বড় বড় আমলগুলো আল্লাহ দিলেন, সেগুলোর গুরুত্ব অনুধাবন করি না। আপনাকে যদি আমি একটা কাজ দিই, হয়তো বলবেন যে মঞ্জুর ভাই দিল, এটা দেখি সুযোগ মতো করবো আর কি। আর যদি প্রধানমন্ত্রী একটা কাজ দেন, তাহলে কি করবেন? সবার আগে আপনি সব জরুরি কাজ ছেড়ে সেটা করবেন। আর আল্লাহ যদি কাজ দেন, উচিত হচ্ছে আরও বেশি গুরুত্ব দেওয়া, তাই না? কিন্তু আপনি হয়তো মঞ্জুর ইলাহিকে যত গুরুত্ব দেন, তার চেয়ে অনেক কম গুরুত্ব দিবেন আল্লাহর কাজকে। এটাই হয়ে উঠছে না আমাদের, এটাই হয়ে উঠছে। যে বোনেরা হিজাব করে না, তারা বলে যে করব করব করব। যে ভাইয়েরা পাপ থেকে মুক্ত হয় না, সুদ কিংবা ঘুষ থেকে, বলে যে হজ করে এসে তারপরে মুক্ত হবে, মানে মুক্ত হতে চাচ্ছেন না। যিনি পাপের মধ্যে এখন আছেন, তিনিও টালবাহানা করছেন, একটু পরে একটু পরে একটু পরে, আরও সময় আছে, আরও তো হায়াত আছে। তো এইটা করা যাবে না। যাই হোক, আমরা আসুন সুন্দর একটা প্ল্যান করি, এবং কিভাবে প্ল্যান করতে পারি সে বিষয়টা আপনাদের সামনে আমি বেশ কয়েকটা পয়েন্ট আকারে তুলে ধরছি। প্রথম হচ্ছে, রমাদান মাস যদি আমাদের কাছে একজন মেহমান হিসাবে আসে, তাহলে আমাদের একটু ভাবতে হবে যে আমার বাসায় যদি খুব ময়লা থাকে, মেহমান আসার আগে বাসাকে সাজাই না আমরা? প্রথমে কি কাজটা করি? প্রথমে কি খুব সুন্দর ফুলের টব দিয়ে সাজাই? প্রথমে আসলে ময়লা পরিষ্কার করি, প্রথমে ময়লা পরিষ্কার করি, তারপরে সাজানো। তাহলে রমাদান যদি মেহমান হয়ে থাকে, আমাদের প্রথম কাজ হচ্ছে নিজেদেরকে পাপমুক্ত করা, নিজেদের মনটাকে কলুষমুক্ত করা। মনের মধ্যে যত কলুষতা আছে, যত খারাপি আছে, এই সব কিছু থেকে মনকে মুক্ত করা। আর যে পাপগুলো গত রমাদানের পর থেকে এই রমাদানের আগ পর্যন্ত আমরা ইতিমধ্যে করে ফেলেছি, সেই পাপগুলো থেকে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। আল্লাহর হকের ক্ষেত্রে কিভাবে করতে হবে সেটা আমরা অনেক আলোচনা করেছি, আর বান্দার হকের ক্ষেত্রে কিভাবে করতে হবে সেটাও আমরা আলোচনা করেছি। একটা সুন্দর অনুষ্ঠান বা সুন্দর প্রোগ্রাম থেকে বেনিফিট পেতে হলে আপনাকে তার জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য রমাদান আসার আগেই যদি আপনি পাপমুক্ত হয়ে যেতে পারেন, তাহলে আপনার কাজের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় যেই পয়েন্ট, সেটি হচ্ছে ইখলাসুন নিয়াহ, অথবা বলতে পারেন ইসলাহুন নিয়াহ। ইখলাস মানে কি? আল্লাহর জন্য কোনো কাজ করা, ব্যাস। নিয়তের বিশুদ্ধতা বললে আসলে বোঝা যায় না, কারণ আল্লাহর জন্য নয়, কিন্তু অনেকে বলে আমার নিয়তটা ঠিক আছে। নিয়তটা ঠিক আছে মানে কি? অর্থাৎ আমার নিয়তের মধ্যে কোনো দুর্নীতি নাই। আমি দেখেছি অনেকে বলেছেন, একজন বললেন যে তিনি ঘুষ খান না, অনেক বড় অফিসার। তাই আমি বললাম তাহলে তো অনেক বড় সওয়াবের কাজ। উনি বললেন যে সওয়াব হবে কিনা আমি জানি না, আমি সওয়াবের জন্য, সওয়াবের আশায় এ নিয়ত করি নাই, বরং ঘুষ খাওয়া খারাপ, বাস তা থেকে বেঁচে থাকার জন্য আমি এই বিশুদ্ধ নিয়ত করেছি।
তো এটা বিশুদ্ধ তার কাছে হতে পারে, কিন্তু আমাদের কাছে বা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা বিশুদ্ধ হবে না, কারণ এখানে ইখলাস নাই। এভাবে ভালো ভালো কাজ যদি আপনি ব্যাস স্বভাবগতভাবে করেন, তাহলে বোঝা গেল আপনার স্বভাবটা ভালো। সেই স্বীকৃতি সবাই আমরা দেব, কিন্তু আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন এই স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই। ইখলাসের জন্য ইসলাহুন নিয়াটা জরুরি, নিয়াতকে শুদ্ধ করা। যদি আপনার মধ্যে জাগতিক কোনো উদ্দেশ্য থাকে, জাগতিক কোনো উদ্দেশ্যে যদি আপনি ইবাদতটা করেন, তাহলে কি ইখলাস থাকবে? ইখলাস থাকবে না। সুতরাং শুরুতেই আসুন আমরা নিজেদের মনটাকে বিশুদ্ধ করে নেই এবং শুধুমাত্র আল্লাহর জন্য আমাদের সমস্ত মোটিভ, সমস্ত উদ্দেশ্য, সমস্ত লক্ষ্যগুলোকে আমরা স্থির করে নেই। এটা খুবই জরুরি। ইখলাসের উপর তো অনেক লম্বা আলোচনা করেছে আল কোরআন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। এভাবে আল কোরআন আমাদের কাছে বারবার ইখলাসের কথা বলেছে। উবুদুল্লাহ ফা'বুদিল্লাহ মুখলিসান লাহু দীনি, ফা'বুদিল্লাহ মুখলিসান লাহু দীনি। আচ্ছা, তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে তাকওয়া। তাকওয়া, রোজার মূল উদ্দেশ্য কি? তাকওয়া। তাহলে তাকওয়াটা কি শুধু সিয়ামের মধ্যে সীমাবদ্ধ থাকবে, রমজানের মধ্যে? না, তাকওয়াটা আসলে মোমেনের সারা জীবনের সার্বক্ষণিক ভূষণ। এই জন্যে আল্লাহ তাআলা তাকওয়ার আলোচনা এবং তাকওয়ার নির্দেশ সবচেয়ে বেশি দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এভাবে আপনি দেখবেন বহু জায়গায় তাকওয়ার কথা বলা হচ্ছে, এবং আরেক জায়গায় বলা হচ্ছে ওলিউল্লাহ বা ওলি আল্লাহ, যেটা আমরা বলি, আমরা ওলি আল্লাহ বলি, আসলে ওলিউল্লাহ। যাই হোক, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন, আল্লাহর যারা ওয়ালি তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা টেনশন নেই। তারা কারা? তারা হচ্ছে যারা ইমানদার এবং যারা মুত্তাকি। সুবহানাল্লাহ, ইমানদার এবং মুত্তাকি। প্রত্যেক মুমিনের আসলে তাকওয়ার ভূষণ থাকাটা জরুরি, এবং বাৎসরিক তাকওয়ার প্রশিক্ষণ হয় সিয়ামের মধ্য দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি হওয়ার জন্য তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। তাহলে মুত্তাকি হলে না, তাহলে তো সিয়াম হলো না। ফরজ সিয়াম আমরা পালন করলাম, বডিটা আমরা সাব্যস্ত করলাম, বাট আমাদের সিয়ামের উদ্দেশ্যটা মানে সাধিত হলো না। এই জন্য তাকওয়ার জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন। তাকওয়ার সংজ্ঞার মধ্যেই প্রস্তুতির বিষয়টা চলে আসে। কি তাকওয়াটা? কি? ইমতিসালু মা আমার আল্লাহু বিহি ওয়াজতিনাবু মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং তার রাসূল যে সকল নির্দেশ দিয়েছেন সেগুলোকে মেনে চলা, এবং তারা দুজন যত বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোকে পরিহার করা, বর্জন করা। এটা হলো তাকওয়া। তাকওয়ার কিন্তু অন্য সংজ্ঞা নেই। তাকওয়া কিন্তু অ্যাপিয়ারেন্সের মধ্য দিয়ে বোঝা যায় না। বোঝা যাবে? কিন্তু মানুষ এখন অ্যাপিয়ারেন্স দিয়ে তাকওয়া বুঝে। বলে যে এমন একটা সুন্দর দাড়িওয়ালা মানুষটা এই কামটা করতে পারলো, অসুবিধা কি? দাড়ি ছাড়া লোক যদি খুন করতে পারে, দাড়িওয়ালাও তো খুন করতে পারে, পারে না? দাড়ি ছাড়া লোক যদি বদমাশি করতে পারে, দাড়িওয়ালা লোকও বদমাশি করতে পারে। দাড়ি তো তার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, দাড়ির কোনো ক্ষমতা আছে? দাড়ি কি শক্তি আছে যে বলবে যাই করো না, তোমার দাড়ি আছে তুমি করো না? আসলে হচ্ছে তাকওয়া। তাকওয়া অনেক বড় দাড়ি অনেক অমুসলিমেরও আছে, হিন্দু ধর্মগুরুদের আছে, শিখদের আছে, খ্রিস্টান প্রফেসরদের আছে, বড় বড় নাস্তিক প্রফেসরদের দাড়ি আর মোচ, ওরে আল্লাহ রে, আছে না? এখনও আধুনিক, অতি আধুনিক লোকদেরও আছে।
অতএব আসল হচ্ছে তাকওয়া। এই জন্য অ্যাপিয়ারেন্স দিয়ে ধোঁকা খাওয়ার কোনো প্রয়োজন নেই। কত রকম ড্রেস আছে এই সমাজের মধ্যে, আর যদি আপনি মদিনায় যান হজের টাইমে দেখবেন যে মানে 300-400 রকমের ড্রেস, আফ্রিকার এক এক দেশের এক এক রকম ড্রেস। ড্রেসের সাথে আমরা বা অ্যাপিয়ারেন্সের সাথে তাকওয়াকে কেন আমরা ট্যাগ করতে যাব? তাকওয়া হচ্ছে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আর সেই তাকওয়াটাই সিয়াম আমাদেরকে উপহার দিতে চাচ্ছে আর বলছে যে তোমরা প্রস্তুত হও এই মহান নেয়ামতটা নেওয়ার জন্য, তোমরা প্রস্তুত হও। তাকওয়ার আরেকটা বিষয়ও সহিহ বুখারীর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন, মান লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমাল বিহ, মান লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমাল বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। এবং এতে বোঝা যাচ্ছে যে যদি সত্যিকারভাবে আমরা মিথ্যা কথা মিথ্যা কাজকে পরিত্যাগ করতে না পারি তাহলে তাকওয়া হলো না। তাকওয়া মানে শুধু ভালো কাজ করার নাম না। তাকওয়ার গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আগে সমস্ত পাপকে বর্জন করবেন, পরে যতটুকু ইবাদত সম্ভব ততটুকু করবেন। তাকওয়ার শুরুর কথা হচ্ছে পাপ বর্জন করা। এই জন্য পাপ বর্জন না করে যদি কেউ সিয়াম পালন করে সে সিয়ামটা অর্থহীন, তার ঈদ অর্থহীন, তার ইবাদত অর্থহীন। 5 নম্বর হলো সালামাতুস সদর, মনটাকে একটু সুন্দর করা, মনটাকে সুন্দর করা। কালবুন সালিমুন, এটার সাথে পরিচিত আছেন আপনারা? মা হুয়াল কালবুস সালিম? আল কালব আল্লাযী লা শিরকা ফীহি ওয়ালা শাহনা ফীহি মুশাহানাতা ফীহি ওয়ালা বুগদা ফীহি ওয়ালা ইসমা ফীহি। সেই অন্তর, যে অন্তরের মধ্যে শিরক বিদআত নাই, যে অন্তরের মধ্যে ঘৃণা বিদ্বেষ নাই, যে অন্তরের মধ্যে পাপ নাই, পাপ চিন্তা নাই, এটা হলো আল কালবুস সালিম। কিয়ামতের দিন যখন আপনার আমার সম্পদ সন্তান কোনো কাজে আসবে না, তখন কাজে আসবে কালবে সালিম। এবং সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যার একটা কালবে সালিম আছে আর কিচ্ছু নাই, আল্লাহু আকবার, আর কিচ্ছু নাই, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই। একটা টেলিফোন এত বারবার করছে কেন বুঝলাম না। তাহলে সে কিন্তু আল্লাহর কাছে অনেক মর্যাদা সম্পন্ন হতে পারে যদি তার কালবে সালিম থাকে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেদিন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, যাকে আপনি কত আদর করে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, ইউরোপে পাঠিয়ে দিচ্ছেন প্রতি বছর। এখন তো অনেক খরচ। সেদিন একজনকে জিজ্ঞেস করলাম বৎসরে কত টাকা দিতে হয় ছেলের পিছনে। একটা ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ে, 30 লাখ। আরেকজনে বলল যে বৎসরে 90 লাখ পার স্টুডেন্ট। তার আছে এক ছেলে এক মেয়ে, তাহলে দেয় কত বৎসরে? 1,80,00,000 লাখ। আল্লাহ বলছেন এই সন্তানও তোমার কোনো কাজে আসবে না। আপনি যদি মদিনায় পাঠাইতেন একটা কথা ছিল, কাজে আসতো, দোয়া করতো, মুসলিম হতো ভালো মতো। যাই হোক, কলবে সালিম ছাড়া আর কোনো কিছু কাজে আসবে না। এই জন্য সালামতুস সদর আমাদের জন্য খুব দরকার। আমাদের সালাত কিন্তু আমাদেরকে সালামতুস সদর শেখায়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সিয়াম আমাদের সালামতুস সদর শেখায়। মান লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি, এই হাদিস যেটা একটু আগে বললাম, এটা সালামতুস সদর। কারণ সালামতুস সদর না হলে আপনার সিয়ামটা অর্থহীন, আপনার সালাতটা অর্থহীন। এখন একজন মুসলিম যার সিয়াম অর্থহীন, সালাত অর্থহীন, কী লাভ হবে বলেন তো? তাহলে সালাত পড়ে সিয়াম পড়ে, তাই না? তাহলে আমাদের ওই টার্গেটে যেতে হবে, সালামতুস সদর, অন্তরটাকে পরিশুদ্ধ করা, সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রতি একটা মমত্ববোধ থাকা, মানবিক মমত্ববোধ বলা হয় এটাকে, যেটা আল্লাহ তাআলা নানাভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম বলে ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তো তার সব বান্দাদের প্রতি সহানুভূতিশীল। শুধু বান্দারা যখন দুষ্টামি করে তখন একটু শাস্তি দেন। দিস ইজ দ্য সিস্টেম। আপনি আপনার সব বাচ্চাকেও দেখবেন শাস্তি দেন, দেন না?
অথচ বলবেন যে না ওই বাচ্চাকে একটু বেশি ভালোবাসি, এই বাচ্চাকে কম ভালোবাসি, কিন্তু যেটা দুষ্টামি করে ওটাকে একটু শিক্ষামূলক শাস্তি দেন। শাস্তি দেওয়াটা অপ্রিয় পাত্র এটা প্রমাণ করে না, কারণ সে অপ্রিয় হওয়ার কাজ করেছে, সে কুফরি করেছে। অতএব তার প্রতি সমস্ত স্নেহ মমতা থাকার পরেও তাকে আল্লাহর সিস্টেমে চিরতরে জাহান্নামে রাখা হবে, বিকজ দিস ইজ দ্য সিস্টেম অফ আল্লাহ। আল্লাহ তার সিস্টেমের কখনো খেলাফ করেন না। আবার গরিব দুঃখী মানুষটা যে আল্লাহর ভালো ইবাদত গুজার, শিরক বেদাত করেনি, তাকে আল্লাহ জান্নাত দিবেন। এটা আল্লাহর সিস্টেম, এখানে কোনো পক্ষপাতিত্বের বিষয় নেই। কে সাদা, কে কালো, কে ধলো, কে মুসলিম, কে অমুসলিম। অনেক অমুসলিমকে বলতে শোনা যায় যে আল্লাহ কি তাহলে মুসলমানদের পক্ষের মানুষ নাকি? অবাক কাণ্ড। মানে এগুলো হচ্ছে ডিস্টার্বিং কোয়েশ্চেন, যাতে তরুণ প্রজন্মের মধ্যে কিছু সংশয় শোভা আল্লাহর বিরুদ্ধে তৈরি করা যায়। হ্যাঁ, এথিস্ট মাইন্ডগুলো এগুলো করে থাকে, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। পৃথিবীর আইন আদালত সবসময় ভালোর পক্ষে, অন্যায়ের বিপক্ষে। ভালোকে তারা পুরস্কৃত করে, অন্যায়কে তারা তিরস্কৃত করে এবং শাস্তি প্রদান করে। এখানে পক্ষপাতিত্বের কোনো প্রশ্ন নাই। সুতরাং সালামাতুস সাদর। আজকে আমাদের অন্তরগুলো অনেক নষ্ট হয়ে গেছে। একজনকে দেখি তার হয়তো কিছু একটা ভুল আছে, হ্যাঁ, এখন তো অবস্থা এরকম হয়েছে উনি জোরে আমিন বলে সালাম দেব না, এরা ফরিয়াদাইন করে সালাম দেব না। আবার কেউ কেউ বলে সে শিয়া হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার! পড়াশোনা করেন না, দেখেন আসলে হাদিসের মধ্যে কি বলেছে। মানে আমাদের কিন্তু সদর চায় সালিম হতে, আর আমরা তাকে সালিম হতে দিচ্ছি না। অতএব আমি আশা করব যে প্রত্যেকে আমরা চেষ্টা করব যাতে করে কালবে সালিমের আমরা অনুসারী হতে পারি বা অধিকারী হতে পারি। কালবে সালিমের জন্য কিন্তু আকলে সালিম লাগবে। আকলে সালিম, আকলে সালিম বলে কাকে? আকলে সালিম আমি আমার কোনো লেখা একটু ব্যাখ্যা করেছি, কে বলতে পারবেন আকলে সালিম? জি, কি বললেন? সেটা তো আত্মা, আন-নাফস, এটা হলো কি আন-নাফস, একটা হলো আন-নাফস আল-আমারা বিস-সু, আন-নাফস আল-মুতমাইন্না, আন-নাফস আল-লাওয়ামা। আপনি নাফস আল-লাওয়ামার কথা বলেছেন। আকলে সালিম নাফসের লাওয়ামের সাথে সঙ্গতিপূর্ণ, ঠিক আছে। আকলে সালিম বলা হয় মানুষের সেই ইন্টালেক্টকে যেটা আল্লাহ তাআলার সকল নির্দেশকে মেনে নেয়, আল্লাহ সকল নির্দেশকে মেনে নেয়। এজন্যই ইমাম ইবনে তাইমিয়া বলেছেন আকলে সালিম এবং নাকলে সাহিহ এর মধ্যে কোনো বিভেদ কখনো হয় না। কোনো নবী দেখবেন যে কখনোই কোরআনের কোনো বিষয়ে প্রশ্ন তোলেননি যে আল্লাহ এটা এভাবে বললা, এটা তো এভাবে হওয়ার কথা না। কোনো নবী এইভাবে প্রশ্ন তোলেননি, কারণ সবচেয়ে সুন্দর আকলে সালিম ছিল কাদের? নবী আম্বিয়াদের, এবং তারপরে তাদের ডাইরেক্ট ফলোয়ারদের সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইস্তেদরাক করেননি। ইস্তেদরাক আরবি শব্দ, তার মানে হচ্ছে পাল্টা প্রশ্ন। এটা বনী ইসরাইলের লোকেরা করেছে, কারণ তারা তো সেই টাইপের মানুষ। কিন্তু আমরা এমন একটা উম্মাহ যার প্রথম প্রজন্ম ছিলেন আসলে গৌরব করার মতো, সুবহানাল্লাহ। তারা কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে অদ্ভুত এবং মানে বিকৃতিপূর্ণ কোনো প্রশ্ন করেনি। ইয়া রাসূলুল্লাহ আপনি এটা বলছেন, এটা ঠিক না, এরকম কোনো প্রশ্ন করেনি। কিন্তু আজকাল অনেকে বলে এই হাদিসটা ঠিক না, এই আয়াতের অর্থটা ঠিক না, হ্যাঁ, এরকম নানা রকম, অথচ সে ইসলামের দ্বারে কাজ দিয়েও নেই, কোনো জ্ঞান নাই, কিছু নাই। জি, তিরস্কারকারী আত্মা হচ্ছে সেই আত্মা, নিজেকে তিরস্কারকারী আত্মা। হ্যাঁ, মানে নিজেকে তিরস্কারকারীর আত্মাটার যে আকল, সেটাই হলো আকলে সালিম। আচ্ছা, এরপরে যে নাসিহাটা বা প্রস্তুতির যে পয়েন্টটা, সেটি হচ্ছে সময় কাজে লাগানোর প্রস্তুতি, পাংচুয়াল হওয়ার প্রস্তুতি। রমাদানে কিন্তু আপনাকে পাংচুয়াল হতে হবে। অতএব আগে থেকেই আপনি চেষ্টা করবেন যেন পাংচুয়ালিটি অর্জন করতে পারেন। আপনাকে সাহারি টাইম মতো খেতে হবে। এটা কিন্তু ওই হাদিসের আওতায় পড়বে না যে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে অথবা ভুলে যায়, তারপর ঘুম থেকে উঠে সে সালাত পড়বে।
এরকম কোনো হাদিস নেই যে ব্যক্তি ঘুমিয়ে থাকে, ভুলে যায় সেহরি খেতে, তারপর ঘুম থেকে উঠে সে সেহরি খাবে, এমন কোনো হাদিস নেই। অতএব আপনাকে সাহরি খাবেন, সাহরির মতো সুন্নাত কেন আপনি বাদ দিবেন? তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহরি খাও কারণ সাহরির মধ্যে আছে বারাকা। অতএব এখানে যেমন আমরা বারাকাগুলো পেতে চাই, কিন্তু তার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাংচুয়ালিটির একটা সুন্দর প্রশিক্ষণ আমাদেরকে দিয়ে দিয়েছেন। টাইম মতো আজান পড়ার সাথে সাথে, অর্থাৎ সুবে সাদেকের সাথে যদি আজান হয়, আজানের সাথে আমরা সেভাবে রিলেট করি না, এটা হলো সুবে সাদেকের সাথে। সুবে সাদেক হওয়ার সাথে সাথে আপনার সাহরি খাওয়া বন্ধ, আজান হোক আর না হোক। অনেকেই হয়তো বলছেন যে আজান হচ্ছে, এই অবস্থা খাবার চালিয়ে যাওয়া যাবে। এটা হচ্ছে নসুসগুলোকে উনি সবগুলোকে সামনে আনেননি, এই কারণে একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছে। শেখ সালেহ বিন উসাইমিন অত্যন্ত প্রাজ্ঞবিজ্ঞ একজন আলেম, তার ফাতাওয়ার মধ্যে আপনারা দেখবেন তিনি সবগুলো হাদিস নিয়ে এসেছেন এবং বলেছেন যে না, সুবে সাদেক হওয়ার সাথে সাথে আপনাকে খাবার বন্ধ করতে হবে এবং মুখের লোকমাটাও আর গেলা যাবে না। এটাই কোরআন আমাদেরকে বলছে। তাহলে আপনি নিজের ব্যাখ্যা করলে হবে না, কোরআনকে আমাকে এস্টাবলিশ করতে হবে। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর ওয়া কুলু ওয়াশরাবু, বলা হচ্ছে তোমরা খাও পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখার পরে সাদা রেখা প্রকাশ পায়। তার মানে সাদা রেখা প্রকাশ পাওয়ার সাথে সাথে খাবার দাবার বন্ধ। তাহলে আমাদের এই পুরো রমাদান ব্যাপী সময়টাকে কাজে লাগানোর জন্য পাংচুয়ালিটি অর্জন করতে হবে, যেটা আসলে পরবর্তী 11 মাসও থাকবে। আমরা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করব, তবে গণ্ডগোল লাগাবেন না, এটা একটু মনে রাখবেন। ইফতার করে 3 মিনিট 4 মিনিট পরে আজান দেন, তাহলে তো পাশের মসজিদ থেকে লোকজন চলে আসবে, বলবে যে আপনি আগে আজান দিলেন কেন, আমাদের সিয়াম নষ্ট করবেন, তাই না? একটা ভুল বোঝাবুঝি হতে পারে, যেহেতু এখানে স্কুল অফ থটের পার্থক্য আছে। অথবা কিছু কিছু মুসলিম তারা চায় যে আরও সাবধান হতে, সূর্যাস্ত হয়ে গেছে কিন্তু তারপরে আরও 5 মিনিট পরে তারা ইফতার করবেন, আছে কেউ হয়তো এরকম আছেন। তো আমরা চাইব যে এই সমাজের মধ্যে কোনো ভেজাল যাতে না লাগে। আপনি 3-4 মিনিট পরে আজান দিলে কি কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই, ইফতারটা করে ফেলেন টাইম মতো। আসলে পরিবেশ পরিস্থিতি তৈরি করে নিতে হয়। যদি আমরা আমাদের আশেপাশে সবাইকে তৈরি করে নিতে পারি যে না, সূর্যাস্তের সাথে সাথেই হচ্ছে ইফতার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস আফতারাস সায়েম। এটা বুখারীর হাদিস। যখন এদিক থেকে রাত্র আসবে, ওই দিক থেকে দিন চলে যাবে এবং সূর্য অস্ত যাবে, তখন সাথে সাথে রোজাদার ইফতার করবে। স্পষ্ট হাদিস, এখানে তো আর কোনো পার্থক্য নেই। যাই হোক, তাহলে আমাদের পাংচুয়ালিটির এই স্বভাবটা অর্জন করতে হবে। এরপর আমি একটু দ্রুত যাব, যেহেতু সময় একটু কম। সপ্তম হচ্ছে, এটা সাধারণত আমাদের দেশে অনেকেই জানেন না অথবা একটু গাফেল। আগের সিয়ামগুলো এই রমাদান আসার আগেই কিন্তু কাজা করে ফেলতে হবে। এই ব্যাপারে আমাদের খাতিবদেরকেও আমরা দেখি না যে তাম্বি করছেন, এটা তাম্বি করতে হবে। কারণ আপনি এই সিয়ামের পর পর্যন্ত তাখির করতে পারবেন, তার কি দলিল আছে? আল্লাহ তাআলা বলছেন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, কিন্তু আপনি একের পর এক রমজান কাটিয়ে যাচ্ছেন আর বেশ কিছু কাজা হচ্ছে, এগুলো আপনি কমপ্লিট করবেন না, এটা তো হতে পারে না। এখানে নিয়ম হচ্ছে, জমহুর উলামায়ে কেরামের মতামত হচ্ছে এই যে আমরা বিগত রমাদানের যতগুলো সিয়াম, পুরুষ অথবা মহিলা, যদি শারঈ রিজনে কারণে ওজরে যদি আমরা ভঙ্গ করে থাকি, তাহলে এই রমজানের আগে আমরা সেগুলোকে কাজা করে ফেলবো, কমপ্লিট করে ফেলবো। কোনো কারণ ছাড়া যদি কেউ সেটা না করেন তাহলে তিনি কিন্তু পাপী হবেন। আচ্ছা, পাপী হবেন কিন্তু মাফ হয়ে যাবে কি না? মাফ হবে না। পরবর্তী রমজানের পরে দ্রুত আপনাকে করে ফেলতে হবে। যে কোনো কাদা আমল আসলে লং টাইম ফেলে রাখতে নেই। আচ্ছা, 8 নম্বর হলো তেলাওয়াতুল কোরআনের জন্য এখন থেকে একটু প্রস্তুতি নেন। কারণ গত 11 বা 10 মাস ধরে মনে হয় অনেকের তেলাওয়াত হয় নাই, এটা সত্য। কিন্তু খোঁজ নিয়ে দেখেন, একটু খোঁজ নেন না, অসুবিধা কি? মাঝে মাঝে নিজেদের গবেষক হতে হয়, যে আমার আত্মীয় স্বজনের মধ্যে খোঁজ নেই, খালা খালু, ফুফা ফুফু, চাচা চাচি আছে, ভাই বোনেরা আছে, একটু খোঁজ নেই যে গত রমাদানের পর থেকে এই পর্যন্ত কি পরিমাণ কোরআন তারা পড়লো এবং বুঝলো।
খোঁজ নিতে পারি না? অসুবিধা কি? জাস্ট একটু মানে বন্ধুত্বের সুরেই আমরা খোঁজ নিতে পারি। এটা এক ধরনের সার্ভে। তাহলে চিত্রটা ফুটে উঠবে যে আমার আত্মীয় স্বজন মিলে হয়তো 100-150 জন হবে কাছে ধারে যারা থাকেন, আপনারও তাই হবে। আমার আত্মীয় স্বজনের যে অবস্থা, আপনারও আত্মীয় স্বজনের কিন্তু সে অবস্থাই। এই জন্য মানুষ অল্প কজনের উপর, অল্প সংখ্যার উপরে সার্ভে করে, তাতে গোটা সমাজের অবস্থা বোঝা যায়। যদি এটা ঘটে তাহলে আমাদের কিন্তু কর্তব্য আছে মানুষকে কোরআনমুখী করা। শুধু নিজে বসে বসে কোরআন পড়লে হবে না। আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আমরা তো আমাদের স্ত্রীদেরকে আসলে মনে করি কোরআন পড়তে হবে না, এই জন্য রমাদানের সমস্ত দায়িত্ব তার। সাহারি তৈরি করার দায়িত্ব তার, আবার ইফতারির দায়িত্ব তার। তো উনি যদি সাহারি করেন, আপনি ইফতারের দায়িত্ব নেন, অথবা উনি ইফতারের দায়িত্ব নিলে আপনি সাহারির দায়িত্ব নেন, যেহেতু আপনার অফিস আছে। ভাগাভাগি করে কাজ করা যায় না? কাজ করা যায়। আমাদের মুসলিম ফ্যামিলিগুলো কিন্তু এভাবে কিছু এক্সাম্পল সেট করতে হবে। মেয়েরা সংসারের কাজ করতে করতে কোনো সময় পায় না, তেলাওয়াতের সময় পায় না, অধ্যয়নের সময় পায় না, দাওয়াতের সময় পায় না। এই সময়গুলো আমাদেরকে বের করে দিতে হবে। তেলাওয়াতের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এখানে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। একটা হলো সুন্দর তেলাওয়াত করা, দ্রুত তেলাওয়াত না করা। ওরাত্তিলিল কোরআনা তারতিলা, আল্লাহ তাআলা সেটাই বলেছেন। তারতিল হচ্ছে কোরআনের নির্দেশ, তারতিলের সাথে ধীরে ধীরে, যাতে শব্দ বোঝা যায়, ইবারত বোঝা যায়, এবং যাতে যারা শুনে, শ্রোতারা যারা আরবি বুঝে, তারা কোরআনের অর্থ বুঝতে পারে। কিন্তু যদি করে পড়া হয় তাহলে তো কিছুই বোঝা যায় না, এবং সেখানে লাহানে জালি হবে, গুনাহ হবে, সবার গুনাহ হবে। যারা আমরা নীরব সমর্থন দিয়ে যাচ্ছি এই তেলাওয়াতকে, তাদেরও গুনাহ হবে। লাহানে জালিকে সমর্থন করা যায় না। এই ধরনের হাফিজকে আপনি নিয়োগ করলেন কেন? তাকে পাঠানো উচিত আবার হেফজোখানায়, যে তুমি পড়া শুদ্ধ করে তারপরে আসো। এদের পেছনে হয়তো যারা দ্রুত তারাবি পড়তে চান তাদের জন্য খুব মজা, বাহ 20 মিনিটে 20 রাকাত শেষ, তাই না? এটা একটা রিলিফ পাওয়া যায়। অনেকে লং টাইম যাদের কষ্ট হয়, তারা হঠাৎ করে যখন সূরা তারাবি হয় তখন ভাবে যে ওহ আলহামদুলিল্লাহ, অনেক দ্রুত আজকে সালাত শেষ হলো, ভালো লাগলো। আমরা বুঝে পাঠ করার কথা বলছি। আমরা বলবো যে আসলে তারাবিতে সূরা তারাবি জায়েজ আছে অবশ্যই। যারা লং টাইম দাঁড়াতে পারেন না, তারা সংক্ষিপ্ত করতে পারেন। কারণ এছাড়া মসজিদগুলোতে আমরা মনে করি যে একটু লং টাইম দাঁড়ানোর অভ্যাস করা উচিত। লং টাইম দাঁড়ানোর জন্য লং সূরাগুলো পড়লে ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য তো দেখতেই পাচ্ছেন। উনি কখনো কখনো 9 ঘন্টা দাঁড়াতেন, বা 8 ঘন্টা, কখনো 6 ঘন্টা, কখনো 4 ঘন্টা বা 3 ঘন্টা, এরকম। এক প্রহর, 1/3 অথবা 2/3 অথবা অর্ধেক রাত্রি। তাতে তিনি সূরা বাকারা, সূরা নিসা, সূরা আল ইমরান 1 রাকাতেও পড়ে ফেলতেন। তো লং সূরাগুলো পড়া ভালো। যদি কারো খতম করাটা তারাবির সালাতের জন্য জরুরি নয়, বরং লং টাইম দাঁড়ানোটা এটা সুন্নাহ। আর যদি কেউ পড়তে পড়তে শেষ করেন, সেটাও কিন্তু নিষিদ্ধ নয়, বরং সেটা মুস্তাহসান, গুড। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আবার কখন আমলগুলো বেদাতে পরিণত হয় সেটাও মনে রাখতে হবে। যদি আপনি মনে করেন 10 দিনে 1 খতম, আরেক 10 দিনে আরেক খতম, এরকম একটা নিয়ম চালু করে দেন, অথবা 7 দিনে 1 খতমের নিয়ম চালু করেন, তখন সেটা বেদাতের সাথে মিলে যাবে। আদারওয়াইজ যদি আমি পড়তে থাকি, 15 দিনে খতম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 1 রাকাতে এই বড় 3টা সূরা পড়েন, তাহলে বোঝা গেল যে তিনি 4-5 দিনে মনে হয় তার, বা 7 দিনে খতম হয়ে যেতে পারে। সেই হিসাবটা কিন্তু হাদিসে এভাবে আসেনি, ওটাকে ওপেন রেখে দেওয়া হয়েছে। সুতরাং আমরাও ওপেন রাখি, তবে লং টাইম দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুতি নেই। আর আরেকটা হচ্ছে, রমাদান মাসে বড় বড় ইমামরা, ইমাম জুহরি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারা কিন্তু হাদিসের দার্স এবং অন্য পড়াশোনা ছেড়ে কোরআনের পড়াশোনাটা বাড়িয়ে দিতেন। কোরআন অধ্যয়ন, কোরআনের পঠন পাঠন, কোরআনের তাফসির বোঝানো, সব কিছু তারা বাড়িয়ে দিতেন। অতএব আমাদেরকে সেই প্ল্যানটা নিতে হবে। আচ্ছা, তারপর হলো কিয়ামুল লাইলের জন্য প্রস্তুতি নেওয়া। কিয়ামুল লাইলের জন্য প্রস্তুতি নেওয়া। কিয়ামুল লাইল মানে হচ্ছে আল কিয়ামা তাওয়িল, লম্বা দাঁড়ানো।
লম্বা দাঁড়ানোর প্রস্তুতি যদি আপনি নেন, দেখবেন যে লম্বা কেরাত আপনার আর খারাপ লাগবে না। মন থেকে প্রস্তুত থাকলে আর কষ্ট লাগে না। মনটা যদি মনে করে যে আমি 20 রাকাতও পড়ব, আবার অল্প সময় পড়ব, তখন দেখবেন লম্বা দাঁড়াতে কষ্ট হবে। এই জন্য লম্বা টাইম দাঁড়ানো, এবং মাঝে মাঝে এখনও দাঁড়ানো যেতে পারে। এখনও কোনো কোনো রাতে আপনি দাঁড়াতে পারেন, বিশেষ করে যাদের ছুটি আছে। শুক্রবার তো সবার ছুটি, আপনি বৃহস্পতিবার দিবাগত রাত্রে একটু লম্বাভাবে দাঁড়ান। আর সারা বছরই আমরা কিছু কিয়ামুল লাইলের অভ্যাস করতে পারি। প্রতিদিন যদি সম্ভব না হয়, তাহলে সপ্তাহে অন্তত 2 বার বা 3 বার বা মিনিমাম 1 বার। তবে মনে রাখবেন, এগুলোকে আমরা নিয়ম হিসাবে বলছি না, কারণ এটা ওপেন। আপনাকে প্রতি রাত্রে দাঁড়াতে হবে এমন কোনো শর্ত নেই। একজন আমাকে গতকালকে জিজ্ঞেস করেছিলেন যে তারাবিতে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নাকি একবার শুরু করলে আর থামা যায় না। আমি বললাম, এটা তো আর ওই দৌড় না যে ম্যারাথন, আপনি দৌড়তেই আছেন, এটা সেটা না। এটা হলো আমল, নফল, সুন্নাহ, ঐচ্ছিক সুন্নাহ, যেটা আপনার সাধ্য মতো করবেন। এখানে এমন কোনো নিয়ম আসলে নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে দোয়া করা। দোয়াটা কিন্তু আমরা ভুলে গিয়েছি প্রায়। ডক্টর জাকারিয়া ভাইয়ের সাথে একদিন আমাদের আলাপ হলো এটা নিয়ে, যে কারণ বাংলাদেশের অকেশনগুলোতে যেভাবে দোয়া হয় তাতে কিন্তু বেদাত হয়ে যাচ্ছে, তাই না? তারা দোয়াটাকে ম্যান্ডেটরি করে ফেলেছে। যখনই একসাথে বসবে দোয়া করবেই, তারপরে যখনই সালাম ফিরাবে জামাতের সাথে সালাতের ক্ষেত্রে তখনই দোয়া করবেই, এবং ইমাম সাহেব না করলে তার চাকরিও চলে যায়। তো আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে এভাবে দোয়া করা যাবে না, ওভাবে দোয়া করা যাবে না। ঠিক আছে, যেগুলো বেদাতি অকেশন সেখানে আমরা বাদ দেব, কোনো সন্দেহ নেই, কিন্তু দোয়া কি বাদ দেওয়ার জন্য এগুলো বলা হচ্ছে? অবশ্যই না। খেয়াল করে দেখুন, দোয়া বাদ দিতে অনেকে একদম দোয়াই ছেড়ে দিয়েছেন, অথচ দোয়ার জন্য অনেক সুন্দর ওপেন সময় আছে। শুক্রবার দিন আপনি বিভিন্ন সময়ের কথা বলা হচ্ছে, সফরের অবস্থায়, অসুস্থ অবস্থায়, মাজলুম অবস্থায়, বৃষ্টি নামলে, এরকম বিভিন্ন অনেকগুলো দোয়া কবুলের সুন্দর সুন্দর সময় আছে। আর রমাদানের পুরো সময়টাই হচ্ছে দোয়া কবুলের সময়। লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাহ ইয়াদউ বিহা ফি রমাদান। মুসনাদ ইমাম আহমদের একটা জাইয়্যিদ সনদের একটা হাদিস। তাহলে রমাদানের যে কোনো সময় আপনি দোয়া করেন, দোয়া কবুল হবে। এই জন্য রমাদানের মধ্যে আপনি যখন ইতিকাফে বসবেন অথবা কিয়ামুল লাইল করবেন, তখন আপনি সেজদার মধ্যে, সেজদার বাইরে, যে কোনো সময় আপনি বেশি বেশি দোয়া করবেন। এমনকি দিনের বেলাও আপনি দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নাই। দিনের বেলা তো আপনি বড় একটা ইবাদতের মধ্যে আছেন। রমাদানের সবচেয়ে বড় ইবাদতটা কি? সিয়াম। সিয়াম অবস্থায় আপনি বেশি বেশি দোয়া করতে পারেন। মসজিদে লম্বা টাইম থাকার একটু অভ্যাস করা। উম্মার অধিকাংশ লোক সবসময় বিপরীত দিকে হাঁটা পছন্দ করে। আমরা যদি বলি এদিকে হাঁটো, তারা হাঁটবে ওইদিকে। যদি ডান দিকে হাঁটার কথা বলি, হাঁটবে বাম দিকে। যদি বলি সুদ ছেড়ে দাও, সুদে আরও বেশি ইনভলভ হবে। ঘুষ ছেড়ে দাও, বলছে ওটাই তো আমাদের মেইন ইনকাম। হ্যাঁ, এবার তো যাই হোক, মসজিদে বেশি বেশি থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও অনেক বেশি আমাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে। তার প্রমাণ হচ্ছে যেমন ইতিকাফের তিনি প্রণোদনা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন আমাদেরকে, এবং তিনিও মসজিদে ইন্তজারের যে হাদিসগুলো আপনারা পড়েছেন না কিতাবুস সালার মধ্যে অথবা কিতাবুল মাসাজিদের মধ্যে, মসজিদে এক সালাত থেকে আরেক সালাতের ইন্তজার করার যে ফজিলতগুলো ইত্যাদি। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে উল্টা। আমরা মসজিদে একামত শুরু হলে যাই। বেশিরভাগ লোক, ইভেন মক্কা মদিনা দেখবেন দৌড়ের হাজি অনেক বেশি, অনেক আগে থেকে বসে আছে, এরকম হাজি কম। অধিকাংশ হাজি হচ্ছে দৌড়ের হাজি। আবার এরা ভিতরে ঢুকতে চায় না, রাস্তার উপর পড়ে যাতে খুব দ্রুত বাসার দিকে চলে আসতে পারে। এই অভ্যাসটা পাল্টাতে হবে। মসজিদে একটু বসি, মসজিদে এখন থেকে একটু বেশি সময় বসে কিছু তেলাওয়াত করার অভ্যাস করেন। সবচেয়ে সুন্দর হচ্ছে তেলাওয়াতের জন্য 5 ওয়াক্ত সালাতের আগে পরে কিছু যদি তেলাওয়াতের অভ্যাস করতে পারেন। আপনি যেমন আজানের আগে ঢুকলেন, তারপরে 2 রাকাত পড়লেন, বসলেন, রাওয়াতেব সালাত থাকলে সেটা পড়লেন, তারপরে আপনি একামতের আগ পর্যন্ত তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ, দেখা যাবে যে 3-4 পৃষ্ঠা আপনার হয়ে গেছে। এরপরে সালাম ফেরানোর পরে রাওয়াতেব সালাত থাকলে সেটা পড়লেন,
পড়ার পরে আপনি আরও 15 মিনিট একটু তেলাওয়াত করলেন, তাহলে মসজিদে থাকার অভ্যাসটা গড়ে ওঠে। এবং আপনার দেখা দেখি আপনার সন্তান, কারণ আমরা তো এখন দেখি আমরা সবাই কিন্তু আমার বাবা, দাদা, নানা এদের দিয়ে গৌরববোধ করি। এবং আমি দেখলাম যে কিছু মহিলা আছে যারা পর্দা করে না, কিছু পুরুষ আছে যারা দিনদারি পালন করে না, কিন্তু বলে যে আমার বাবা ইমাম ছিলেন, আমার বাবা খুব ইবাদত গুজার ছিলেন, যারা নিজেরা কোনো নামাজও পড়ে না, আবার বলে আমার বাবা খুব তাহাজ্জুদ গুজার ছিলেন। সুবহানাল্লাহ। আপনার দেখা দেখি আপনার সন্তানরা আসলে গড়ে উঠবে। আর আমরা রমাদানের লং টাইম ধরে মসজিদে অবস্থান, বিশেষ করে ইতিকাফের জন্য একটা প্রস্তুতি আমাদের হয়ে যাবে যদি আমরা এভাবে নিজেদেরকে গড়ে তুলি। সিয়ামের অভ্যাস গড়ে তোলা, আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই সাপ্তাহিক সিয়ামের অভ্যাস আছে, আবার অনেকে আইয়ামুল বিদের সিয়ামগুলো পালন করেন। শাবান মাসে একটু বেশি সিয়াম পালন করাটা উত্তম। শাবান মাসে প্রতি সপ্তাহে যদি অন্তত 2টো করে করেন, অথবা একদিন সিয়াম একদিন ভাঙেন, এবং আইয়ামুল বিদ সহ যদি বেশ কিছু সিয়াম পালন করেন, তাহলে এটা রমাদানের জন্য একটা প্রস্তুতি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের ব্যাপক প্রস্তুতির জন্যই সেটা করেছেন। আবার রমাদানের 2-1 দিন আগে যাতে শক্তি আমরা অর্জন করতে পারি, সেই জন্য বলা হয়েছে রমাদানের 1 দিন বা 2 দিন আগে তোমরা সিয়াম পালন করো না, সেটা আমাদের মনে রাখতে হবে। রমাদান মাস হচ্ছে খাওয়ানোর মাস। এটা বাংলাদেশে কিছু কিছু এখন বোঝা যায়, কিন্তু আগে বোঝা যেত না একদম। মক্কা মদিনা থাকলে বোঝা যায়। ইফতারের সময় দেখবেন যে সবাই, একদম মিসকিন মানুষটাও বেশ কিছু ইফতার নিয়ে বসেছে, আর মানুষকে ডাকতে থাকে আসেন আমার সাথে ইফতার করেন। হাতে পায়ে ধরে ওরা কাকতি মিনতি করে যে আমার সাথে ইফতার করেন। এখানে ইফতার সাজা এখনও কাকতি মিনতি শুরু হয় নাই বাংলাদেশে, তো আশা করি শুরু করবেন আপনারা, যে রাস্তা থেকে মানুষকে ধরে নিয়ে আসবেন, ভাই আল্লাহর রাস্তায় আমার সাথে একটু খেতে আসেন। এই অভ্যাসটা দরকার, কারণ আমাদের এখানকার লোকজন খালি খেতে জানে, দিতে জানে না। পকেটে ভরতে জানে, পকেট থেকে বের করতে জানে না। আগে হুজুরদের দোষ দেওয়া হতো, তাই না, যে হুজুররা খালি খায়, খাওয়ায় না, আর খালি নেয়, দেয় না। এখন কিন্তু অফিসাররাও সেটা করে। প্রশাসনিক অফিসার, পুলিশ অফিসার এবং সব ধরনের মানুষ এখন এটা করে। তো এই অভ্যাস থেকে বের হওয়ার আমাদের দরকার। তাহলে এটা আমুল মিসকিন দরকার। মিসকিনকে খাওয়াবেন, আর কাকে খাওয়াবেন? সায়েমিন। ইফতার আর সায়েমিন, সায়েমিনদেরকে ইফতার করাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে এসেছে, আসহাবুস সুনানের অনেকে বর্ণনা করেছেন হাদিসটা কি, মান ফাত্তারা সায়েমান, যে ব্যক্তি কোনো সায়েমকে ইফতার করাবে, কানা লাহু মিথলু আজরিহি, তার সমপরিমাণ সওয়াব তারও থাকবে। নিজের সওয়াব তো আছেই, আমার সিয়ামের সওয়াব আছে, আবার আপনাকে যদি ইফতার করায় তাহলে আপনারও সমপরিমাণ সওয়াব আমি পাবো, তবে আপনার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। আর ইতআমুত তাআমের উপর কোরআন হাদিসে তো অনেক অনেক ধরনের মোটিভেশন দেওয়া হয়েছে। এরপরে দান খয়রাত সাদাকা, দান খয়রাত সাদাকার অভ্যাস এখন থেকে গড়ে তুললেন। আমাকে একজন বললেন গতকালকে যে তিনি রমজান মাসে হিসাব ক্লোজ করেন রমজান মাসের ফজিলতটা পাওয়ার জন্য, কিন্তু বাকি 11 মাস ধরে এই যাকাতের টাকাটা দিতে থাকেন। হিসাব ক্লোজ করে সওয়াবটা নিচ্ছেন, আর তারপরে আস্তে আস্তে দিচ্ছেন। কেন? বলে যে সব টাকা একসাথে দিতে পারি না। কত আসে? ৭৬,০০০ টাকা। তা আমি বললাম প্ল্যানটাকে একটু উল্টে দেন আপনি, এটা আপনাদের জন্য কিন্তু সেম কথা। প্ল্যানটাকে উল্টে দেন, আপনি অগ্রিম যাকাত খরচ করেন ভাই, যেটা খরচ করতেন বিলম্ব করে সেটা অগ্রিম খরচ করেন, তারপরে সমন্বয় করেন। আপনার ৭৬,০০০ টাকা আসছে, তো খরচ করতে করতে যদি দেখেন যে ৮০,০০০ হয়ে গেছে, তাহলে পরবর্তী ৪,০০০ এটাও অগ্রিম হলো, এটা দ্বিতীয় বৎসরের সাথে আপনি সমন্বয় করেন, তাহলে কি হবে? এটা কিন্তু চমৎকার একটা প্ল্যান। কারণ জাকাতের ব্যাপারে শরিয়ার নির্দেশ হচ্ছে জাকাত যখনই ফরজ হয় দ্রুত খরচ করে ফেলো, কোনো শরঈ উযর ছাড়া। আপনি যদি এটাকে বিলম্ব করেন তাহলে তো আপনি পাপী হবেন, তাহলে আপনি সেটা কেন করবেন? আর যদি আপনি অগ্রিম করেন তাহলে তো আল্লাহ আপনাকে ধরার কোনো উপায় আপনি রাখেন নাই, এবং সেটাই উত্তম, সেটাই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দান খয়রাত সাদাকা সবসময় করতেন, আর কোরআনেও দান খয়রাত সাদাকার উপর অনেক ফজিলতের কথা এসছে। রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান খয়রাতকে একটা হাদিসের মধ্যে তুলনা করা হয়েছে যে তিনি প্রচণ্ড
বেগে বহমান যে ঝড়, তার চেয়েতেও বেশি বেগবান ছিলেন তিনি দান খয়রাত সাদাকার ক্ষেত্রে। অতএব আমাদেরকে সে প্ল্যানটা করতে পারি। আমরা দুটো প্ল্যান করব, এক আমাদের ফরজ জাকাতের প্ল্যান, আর সেকেন্ড হচ্ছে নফল জাকাত, নফল সাদাকা যত বেশি দেয়া যায়। উমরা, রমজানে একটা উমরার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার ফজিলত, অথবা হজ করা, শুধু হজ করার, দুটোই রিওয়ায়াত এসেছে। তবে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার ফজিলত তো অনেক বেশি। অতএব যারা সামর্থ্যবান তারা রমাদানে একটা উমরা করার নিয়ত করতে পারেন। তবে সেটা যেন এক্সকারশন না হয়, সেটা যেন সচ্ছল ব্যক্তিদের বিলাসী ভ্রমণ না হয়, সেটা একটু খেয়াল রাখতে হবে। সিয়াম পালনের যাতে সহজ হয় সেজন্য আমরা শাবান মাসে খাবার কমিয়ে দিতে পারি। খাবার কমানো স্বাস্থ্যের জন্য খুব উপাদেয়। এটা আমি কিছু লোকের পরামর্শে, এমনি তো সিয়ামটা খুবই ভালো, সিয়ামের বাইরেও যখনই আপনার শরীরে কোনো প্রবলেম দেখা দিবে, আপনার প্রথম স্টেপ হওয়া উচিত সিয়াম পালন করা। আর যদি সিয়াম পালন করতে না পারেন তাহলে অর্ধ দিবস উপবাস ব্রত পালন করা। কিভাবে? আপনি হয়তো যেমন মধু, পিওর মধু এর সাথে লেবু মিশিয়ে কুমকুম গরম পানির সাথে মিশিয়ে খেলেন, 2 ঘন্টা পর পর শক্ত খাবার খাবেন না। শক্ত খাবার বন্ধ করে দিলে শরীরের ব্যাকটেরিয়াগুলো খাদ্য পায় না। এটা আমাকে বিশিষ্ট জনেরাই বলেছেন, আমি তাদের কথা নকল করছি, আমার কথা না। এবং দেখা যাচ্ছে যে আসলেই তাই আপনার শরীরটা ওই যে ভেজাল সব খাদ্য খেয়ে শক্তিশালী তো হওয়ার কথাই না, বরং আপনি যদি একটু উপবাস ব্রত পালন করেন তাতে আপনার শরীর আরও শক্তিশালী হবে। এবং এখন বুঝতে পারছি যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উপবাস ব্রত পালন করতেন এবং কিভাবে সাহাবায়ে কেরাম সেই বদর যুদ্ধ, উহুদ যুদ্ধের সময় তারা সিয়াম পালন করেছিলেন না। শুধু খেজুর খেয়ে তারা যুদ্ধ করার মতো সামর্থ্য অর্জন করেছেন। অতএব মানুষের সামর্থ্য অধিক ভক্ষণে নয়, অল্প ভক্ষণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন অল্প ভক্ষণ করেছেন। তিনি কি কখনো ভাত খেয়েছেন? আরবের লোকেরা এখন ভাত খায়, আমরাও সে সময় ভাত খেতাম, মদিনা ইউনিভার্সিটি তো ভাত খাওয়ায় 2 বেলা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাত খেয়েছেন এমন কোনো দলিল নাই। তাহলে দুধ অথবা গোশ, খাসির গোশ বা ছাগলের গোশ, অথবা রুটি কিংবা খেজুর আর পানি, এটাই ছিল তাদের স্টেপল ফুড। এছাড়া জব, ভুট্টা, পনির এগুলো তারা খেতেন। কিন্তু এগুলো কতটুকু খাওয়া যায়? অল্প। তাতে বোঝা গেল যে অল্প খাওয়াটাই হলো উত্তম এবং এটা সিয়াম সাধনার জন্য ভালো। যারা ভোজন রসিক তাদের জন্য সিয়াম অনেক কষ্টকর। এজন্য বেশি বেশি করে এখানে সিয়াম পালন করবো না, খাবারের পরিমাণটা কমায় দিবেন। খাবারের পরিমাণটা কমায় দেওয়াটা রমজান মাসেও জরুরি। এনাম ভাই আমাকে মনে হয় একবার বলেছিলেন যে মানুষ এত ইফতার করে, একটু বলেন যেন ইফতার কমায় দেয়। আসলে কি এত ইফতার লাগে? আর ইফতারের মধ্যে সুষম খাদ্য লাগবে। ইফতারের মধ্যে ভাজি পোড়াটা খুব ক্ষতিকর, এগুলো বিষাক্ত খাবার। তাহলে খাবার কমিয়ে দেওয়া, এটা আমরা শাবান মাসে প্রস্তুতি স্বরূপ শুরু করব, বাট রমাদানেও আমরা কিন্তু কমই খাবো। আমরা ইফতারে কম খাবো, তারপরে কম খাবো এবং সাহরিতেও কম খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই ছিল খাবারের মূল বিষয়। রাত্রি জাগরণ কমিয়ে দেবেন, বরং দ্রুত ঘুমানোর চেষ্টা করবেন, কারণ রমাদান আসলে আপনার ঘুমের সুযোগটা কিন্তু কমে যাবে। আপনার 8 ঘন্টা ঘুমাতে পারবেন না সর্বোচ্চ, রাতের বেলা হয়তো 4 থেকে 5 ঘন্টা, আর দিনের বেলা তো ঘুমানোর সুযোগ হবে না, কারণ তখন আমরা অধিকাংশ চাকরিজীবী অথবা ব্যবসায়ী, পেশাজীবী ব্যক্তিরা পারবে না। অতএব এখন থেকে ঘুমটা একটু কমিয়ে দেন, কারণ ছোট সময় শেখানো হয়েছিল, আমার মাই মনে হয় শিখিয়েছিলেন, আহার নিদ্রা ভয় যত করে তত হয়। যত বেশি খাইবেন দেখবেন আবার খেতে মন চায়। আর ঘুমানোর মজা তো মদিনায় গিয়ে দেখলাম। পরীক্ষার পরে আমি রিপোর্ট পেলাম আমাদের এক বাঙালি ভাই 48 ঘন্টা ঘুমিয়েছে একসাথে 2 দিন। আরেকজন শুনলাম 36 ঘন্টা। তো মদিনার ঘুমের কিন্তু মজা আছে আসলে। আমি ছিলাম তো অনেক দিন, মদিনা শুধু ঘুমাতেই দেখে ইচ্ছে করে। দেশে থাকতে ব্যায়াম করতাম, ওখানে প্রথম 2-1 বছর ব্যায়াম করেছি, এরপরে আর ব্যায়াম বন্ধ। দেখি ঘুমাতেই মজা বেশি, কিন্তু এটা ঠিক না। ঘুমাতে মজা পেলেই যে ঘুমাতে হবে এটা ঠিক না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু মদিনাবাসীই ছিলেন, তাই না? মক্কার পরে তো মদিনায় এসেছেন, তার শেষ জীবন মদিনায় কেটেছে। কতটুকু ঘুমিয়েছেন তিনি? আল্লাহু আকবার। এক্ষেত্রে তিনি আমাদের জন্য এক্সাম্পল, সবার জন্য এক্সাম্পল। রাতের খুব কমই ঘুমাতেন, আর দিবসে একটু কায়রুলা করতেন, আর ফজরের পরে একটু হেলান দিয়ে সামান্য শুইতেন, সেখানে ঘুমাতেন সেভাবে আসেনি। অতএব বেশি ঘুম কাতরে হওয়া যাবে না। আর আমাদের অবস্থা তো আরও জঘন্য। কি? সারা রাত জেগে ফজরের আগ থেকে ঘুম। সিয়ামের সময়ও দেখবেন রমাদানে অনেকে ওই যে 8টা বাজে ফজর পড়ে। এই অভ্যাসটা আমাদের পাল্টাতে হবে। আচ্ছা, রমাদানের মধ্যে চেষ্টা করবেন এমন কিছু ইবাদত করতে যেটা আগে করেননি, কারণ রমাদান হচ্ছে ইবাদতের জন্য একটা মোক্ষম সময়। সমস্ত আফআলুল খায়রকে একসাথে জমা করা হয়েছে রমাদানের মধ্যে। এই জন্যই রমাদানের এত ফজিলত। দেখেন এখানে উমরা, হজ তো আর করা যাবে না, উমরা যেটা হজের বিকল্প, আবার এমন এক উমরা যেটার ফজিলত হলো হজের সমান। সুবহানাল্লাহ। উমরা ইকুয়াল টু হজ চলে আসলো। সালাত, ইতিকাফ, সাদাকাত, তেলাওয়াতুল কোরআন, তাদাব্বুরুল কোরআন, এভাবে সমস্ত খেরাতের জেমা হচ্ছে এই রমাদান। অতএব চেষ্টা করবেন যে এমন কোনো ইবাদত কি আপনার বাদ পড়েছে যেটা আপনি আগে করেননি, অথচ সহি সুন্নাহ দ্বারা সাব্যস্ত, সেটা করবেন। আচ্ছা, যারা বিভিন্ন বদভ্যাসে এর মধ্যে ইতিমধ্যে জড়িত হয়ে গেছেন, তাদের জন্য একটা সুন্দর তাদরিব আছে। যেহেতু লং টাইম সিয়াম পালনের মধ্যে আপনার ধূমপানের কোনো সুযোগ নেই, আছে? ধূমপান করলে সিয়াম থাকবে না। তাহলে এটা একটা সুযোগ ধূমপানকে সম্পূর্ণ বর্জন করার। যারা তামাক খেয়ে থাকেন, তামাক সেবন করার হুকুম কি? হারাম। কিন্তু অনেকে এখনও জানেই না, দেখলাম গ্রামে গঞ্জে এখনও অনেকে জানে না যে তামাক সেবন করা হারাম, ধূমপান হারাম। তারা এগুলো ছেড়ে দেবেন, আস্তে আস্তে ছেড়ে দেবেন, এবং যত বদভ্যাস আছে আস্তে আস্তে ছেড়ে দেবেন। রমাদানের মধ্যে দোয়ার পাশাপাশি আল্লাহর যিকির, আল্লাহকে স্মরণ করার একটা অভ্যাস গড়ে তোলা। স্পেশালি রমাদানে এই ট্রেনিংটা নেওয়ার জন্য প্রস্তুতি নেবেন। এখন থেকেই দোয়াগুলো মুখস্থ করেন। সকাল সন্ধ্যার আদকার, ফজরের পরে আদকারগুলো একবার পড়বেন, আসরের পরে আরেকবার পড়বেন। ইফতারের পরে কিন্তু পড়ার সুযোগ হবে না, কারণ ইফতারের পরে সবাই আবার তারাবির জন্য দৌড় দেবে, আবার ইফতার নিয়ে ব্যস্ত থাকবে। অতএব আসরের পরে পড়াটাই হচ্ছে উত্তম সময়। ইভিনিং যে দোয়াগুলো বা আদকারুল মাসা যেটাকে বলা হয়, সেটা আসরের পরে পড়াটাই উত্তম। যারা মিস করবেন তারা মাগরিবের পরে পড়বেন। এভাবে বেশি বেশি আদকারের জন্য নিজেদেরকে অভ্যস্ত করবেন। আমাদের অনেকেই দেখবেন রিকশায় চড়ে, সময় আছে কিন্তু আদকার পড়ে না, পড়তে পারেন না, তখন পড়া যায়। বাসে লং টাইম 3 ঘন্টা সময় ব্যয় করছেন, অথবা লং ডিস্টেন্সে গেলে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, কিন্তু তখন টেনশন করে, জ্যাম, কষ্ট, আবার টেলিফোনের উপর টেলিফোন করে সময় কাটায়, কেউ আবার নাটক দেখে, এখন তো অ্যান্ড্রয়েড ফোনে সব দেখা যায়। আল্লাহু আকবার। মোমেন কিন্তু এটা করবে না। মোমেন চাইবে যে তার সময়টা যেন ভালোভাবে কাটুক। আর এখন তো আসলে বেদ্দিনই বেশি বেড়ে গেছে। বাসের মধ্যে দেখা যাচ্ছে যে গান চালায় দেয়, এখন বললেও শুনে না, রিকোয়েস্ট করলেও শোনে না। বহু জায়গায় দেখলাম, এবং লোকাল বাসগুলোতেও। নিজেদেরকে তখন বড়ই অসহায় মনে হয়, মানে কতটা নিচে নেমে গেছে। এক সময় দাড়ি টুপিওয়ালা যে কেউ একজন কিছু বললে মানুষ শুনতো, সে যেই হোক, তার মান যাই হোক, তিনি আলেম হন অথবা নন আলেম হন, আবেদ হন, যাই হন না কেন, এখন আর মানুষ সেটা শুনে না, এবং হয়তো ভাবে যে উনি বেশি দিনদার, কিন্তু আমরা তো ওনার কথা শুনবো না। যাই হোক, আর 2-1টা আছে, আমরা বলে শেষ করে দিচ্ছি। রমাদানের জন্য ওভারঅল একটা প্ল্যান দাঁড় করাবেন। অনেকেই দেখলাম যে নেটে ছাড়ছে যে রমাদান প্ল্যান কিভাবে করবেন, কেউ পিডিএফ আকৃতিতে, কেউ পিপিটিতে। সেগুলোকে অবিকল অন্ধ অনুসরণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি আপনার মতো, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার মানে কী কী কাজ করা উচিত, কোনটা জরুরি, আদৌ এই কাজ করতে পারবেন কি পারবেন না, অপশনাল কাজের ক্ষেত্রে, সেগুলো অনুযায়ী আপনি একটা প্ল্যান করবেন। আপনি প্ল্যান করবেন ফরজ ওয়াজিবগুলোর জন্য, যে এগুলো কখনোই আমি বাদ দেব না, এবং এগুলো যাতে আমার ইচ্ছার বিরুদ্ধে অথবা অলসতাবশত কিংবা আমার গাফলতির কারণে, যেমন ঘুমিয়ে থাকলাম, তাতেও যেন বাদ না যায়।
এভাবে যদি আপনি সচেতন হন, তাহলে যেমন ফ্লাইট যেমন মিস করেন না, এভাবে সালাতও আপনার কখনো মিস হবে না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে, এবং সেটা আউয়াল ওয়াক্তে বিশেষ করে সালাতের ক্ষেত্রে মনে রাখবেন। তারপরে সিয়ামের বিভিন্ন আমলের ক্ষেত্রে মনে রাখবেন একদম পরিপূর্ণ সুন্নাহটা কি, প্ল্যানটা সেভাবে করেন আপনার নিজের জন্য, পরিবারের সবার জন্য। বন্ধুবান্ধবরা যদি কেউ প্ল্যান চায় সেভাবে প্ল্যান তাকে করে দেবেন। এরপরে আপনার কত টাকা সাদাকা দেবেন, জাকাতটা কোথায় কোথায় দেবেন ইত্যাদি সব কিছুর জন্য প্ল্যান করবেন, এবং আরও নফল ইবাদতগুলোর জন্য প্ল্যান করবেন, তারাবির জন্য, তাহাজ্জুদের জন্য প্ল্যান করবেন। আমাকে একটু পানি দেন। আজান কি হয়েছে বোধহয় না? আচ্ছা, মানে অরিজিনাল আজান হয়ে টাইম হয়েছে, সেটা দেন। জি, তো মোটামুটি এটা হচ্ছে আমাদের কথা। শুধু লাস্টে একটা কথা বলবো, ছোটদের নিয়েও সিয়ামের প্ল্যান করতে হবে, কারণ সাহাবাই কেরাম বাচ্চাদেরকে সিয়াম পালনে অভ্যস্ত করার জন্য তাদেরকে সিয়াম করাতেন, এমনকি আশুরার সিয়ামও তারা করাতেন। কি করতে পারি তো? বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের একটা প্রবণতা দেখা যায় যে বাচ্চারা যখন টিনএজার, তখনও আমরা তাদেরকে বলি না পরীক্ষা অসুবিধা, পড়াশোনায় অসুবিধা হবে, তাকে বলি যে না তুমি ছোট মানুষ। অথচ সিয়াম দ্বারা আসলে কোনো ব্যাঘাত হয় না, এটা অভ্যাসের ব্যাপার। এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, এখন তো অনেকে সিয়াম রাখবে না, তাই না? তো এটা কিন্তু করা যাবে না, পরীক্ষার চাইতে সিয়াম বড়। সিয়ামের জন্য প্ল্যান করলেই হলো, আপনার কোনো ছেলে মেয়ের ইনশাল্লাহ অসুবিধা হবে না সিয়াম রেখে পরীক্ষা দিতে। যদিও যদি আমাদের হাতে প্রশাসন থাকতো বা পলিসি মেকার আমরা হতাম, তাহলে সিয়াম আসার আগেই পরীক্ষাটা আমরা শেষ করে দিতাম। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ বিখ্যাত ওলামায়ে কেরাম বলেছেন, সিয়ামকে এক্সক্লুসিভলি ইবাদতের জন্য মুসলিমদের মধ্যে রেখে দেওয়া উচিত, যাতে করে মুসলিমরা এক্সক্লুসিভ ইবাদতের একটা ট্রেনিং, এলেম অর্জনের একটা ট্রেনিং, কোরআন প্র্যাকটিসের একটা ট্রেনিং, ইবাদত প্র্যাকটিসের একটা ট্রেনিং নিতে পারে। আর আপনি যদি জাগতিক কাজ যেখানে চাপিয়ে দেন, তাহলে এই পারলৌকিক কাজগুলো অবশ্যই ব্যাহত হবে। এটা মুসলিমদের কাছে আমরা আশা করি না। তবে এই ভয়েসগুলো আপনাদের রেজ করতে হবে। আপনারা সবসময় মনে করেন এগুলো হুজুররা রেজ করবে, এটা মুশকিল, অথবা ইমাম সাহেবরা রেজ করবে। আমাকে এসে কতজনে যে কত নসিহা করে, যখন টিভিতে কথা বলতাম বলতো যে আপনি এখানে আরও স্ট্রং কথা বলবেন, ওখানে এভাবে কথা বলবেন, এই ইস্যুগুলো তুলে ধরবেন। আমি বললাম আপনাদের কি কোনো দায়িত্ব নেই? আমার একটা স্টাইল আছে, আমি সেই স্টাইলে বলবো, আমি তো আপনার স্টাইলে বলবো না। আপনারাও কেউ কেউ ভোকাল হন, আসেন, যোগ দেন। যদি আপনি টিভিতে কথা না বলেন, অন্য প্রচারে বলেন, লেখেন। তো মোটামুটি আমাদের সমাজে এটা প্রচলিত হয়ে গেছে যে যারা একটু আরবি শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, তারাই ইসলামের সব কথা বলবে, ওনারা আমরা চুপচাপ থাকবো। এটা কিন্তু এভাবে চলবে না। ইসলাম আপনাদের প্রত্যেককে রেজ করতে হবে। আপনার প্রশাসনের মধ্যে তো আমি ঢুকতে পারবো না, সেখানে যাতে ইফতারের জন্য স্পেশাল সুযোগ দেওয়া হয়, সিয়ামের জন্য যেন সুযোগ দেওয়া হয়, কাজের যেমন কঠিন কাজকে যেন সহজ করে দেওয়া হয়, তাই না? এটা আমরা অবশ্যই রেজ করতে পারি। কারণ অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে কঠিন কাজ আমি কি সিয়াম রাখতে পারবো না ভঙ্গ করব? উত্তর হচ্ছে যে যদি মানে আপনার জন্য সিয়াম রক্ষা করা কঠিন হয়ে যায় কঠিন কাজের কারণে, তাহলে আপনি ভঙ্গ করতে পারবেন এবং পরবর্তীতে আপনি কাজা করবেন। কিন্তু এটা যদি আপনার প্রতিদিন অভ্যাস হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমাদের রেকমেন্ডেশন, এবং আমি দেখেছি বড় বড় শাইখদের, সৌদি আরবের উচ্চ উলামা পরিষদ এবং ফাতওয়াল লাজনাত দায়েমা, তাদের কথা হচ্ছে, রেকমেন্ডেশন হচ্ছে যে আপনি যদি কাজ করতেই হয় তাহলে রাতে করেন। সিয়ামের দিনের বেলায় কঠিন কাজ না করে রাতের বেলায় আপনার চাকরিটাকে শিফট করেন, এক। দ্বিতীয় হচ্ছে আপনি এই মাস থেকে কঠিন কাজটাকে শিফট করা যায় কিনা দেখেন। তৃতীয় হচ্ছে আপনি আপনার চাকরিস্থল থেকে ছুটি নিতে পারেন কিনা দেখেন। এটা হচ্ছে পার্ট অফ ইউর প্ল্যান ফর রমাদান। রমাদানে আপনি এভাবে প্ল্যান করবেন। দুনিয়ার যে কোনো স্বার্থের জন্য আমরা ছুটি নেই, প্ল্যান করি, রমাদানের সিয়ামটা যেন সঠিকভাবে হয়, তাহলে সেই জন্য আমরা কেন প্ল্যান করব না? অতএব আসুন আমরা প্ল্যান করি এবং এভাবে এই বছরের সিয়াম যেন
আকিদার দিক থেকে, ইমানের দিক থেকে, বিশুদ্ধ আমলের দিক থেকে, নিয়াতের দিক থেকে, সালামত সদরের দিক থেকে ইত্যাদি সব দিক থেকে আমাদের জন্য অর্থবহ হয়। আমাদের জীবনে যেন ইতিবাচক সুন্দর পরিবর্তন নিয়ে আসে, আমরা যেন আগের চাইতে অনেক ভালো মুসলিম হতে পারি এবং আশেপাশে সবাইকে ভালো মুসলিম হওয়ার প্রেরণা যোগাতে পারি, তেমনি একটি রমাদান যেন আমরা উপহার পাই এবং আমরা কাজে লাগাই, সেই আহ্বান রাখছি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি এবং এর মাধ্যমে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সিজদায় মাথা দেবার সময় নাক আগে নাকি কপাল আগে মাটিতে যাবে? মাথা ওঠানোর সময় কিভাবে উঠাবো? সাধারণত কপালটাই আগে যায়, কপালটাই আগে যায়, কারণ নাক রাখাকে মানে শুধু নাক রাখাকে সিজদা বলে না, মাথা মাটির সাথে লাগাবেন, তারপরে ধীরে ধীরে বাকি অঙ্গগুলো নিজ নিজ জায়গা মতো চলে যাবে। কারো যদি নাক আগে রাখতে সুবিধা হয়, নাক রেখে কপাল রাখাটার বিরুদ্ধে কোনো কথা কোনো হাদিস আমি এখনও দেখিনি। তবে তারতিব হচ্ছে আপনার 7 অঙ্গের মধ্যে পা তো আগে থেকেই আছে, তারপরে যাবে হাত, কেউ কেউ বলেছেন হাঁটু আগে, কিন্তু আমাদের বিবেচনায় হাদিসের আলোকে হাত আগে যাওয়া, তারপরে হাঁটু, তারপরে মাথা, তারপরে নাক, 7 অঙ্গ হয়ে গেল। আর উঠানোর সময় ঠিক একইভাবে উঠাবেন, একইভাবে, কারণ আপনি যখন উঠাবেন আগে কি উঠবে? মাথা উঠবে না আগে, তারপরে নাক উঠবে, তারপরে হাঁটু উঠবে, তারপরে হাত উঠবে, তারপরে আপনি উঠবেন। আচ্ছা, এগুলো মুস্তাহাব পর্যায়ের। কারো যদি কোনো কারণে ভিন্নতা হয় তাতে তার সালাত বাতিল হবে না। যতটা সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারতিবটা যদি রক্ষা করতে পারি সেটা উত্তম। কখনো এই ছোটোখাটো বিষয় ব্যাহত হলে, না জানা থাকার কারণে অথবা আমার শারীরিক কোনো কারণে, তাহলে সালাতের কোনো ব্যাঘাত হবে না। আমার উপর যদি যখন কোনো বিপদ আসে তখন কি আমার পরীক্ষা নাকি আমার কোনো পাপের কারণে আযাব, তা বোঝার উপায় কি? হ্যাঁ, তা বোঝার উপায় হবে যদি আপনার ঈমানটা ঠিক থাকে। আপনার ঈমান যদি ঠিক থাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল যদি ঠিক থাকে, আপনি যদি আল্লাহর সাথে কোনো খারাপ আচরণ না করেন, তাহলে বুঝতে হবে যে এটা আপনার জন্য পরীক্ষা। কারণ আপনার ঈমান ঠিক থাকার অর্থ হচ্ছে ধৈর্য আপনি ধরছেন, এটা ধৈর্যের পরীক্ষা চলছে এবং আপনি উত্তীর্ণ হতে চলেছেন। আর যদি অধৈর্য হয়ে যান তখন বুঝতে হবে এটা আপনার জন্য একটা বলা, একটা মুসিবত, আপনার ঈমান নষ্ট হচ্ছে। ঈমান নষ্ট হলেই বুঝবেন যে এটা একটা আযাব, একটা শাস্তি। ঈমান নষ্ট হওয়াটা শাস্তি ছাড়া আর কিছু হতে পারে না। কোনো কিছু কেনার পর কার্ডের মাধ্যমে পে করলে ক্যাশব্যাক দেয় নির্দিষ্ট পার্সেন্টেজে, যেমন সিটি ব্যাংক দেয়, এটা কি নেওয়া জায়েজ? কোন কার্ড? ক্রেডিট কার্ড না? তো ক্রেডিট কার্ড কেন করবেন আপনি? ডেবিট কার্ড করেন। ডেবিট কার্ড কেউ করার কারণে যদি তারা কিছু সুযোগ দেয়, অর্থাৎ কিছু কনসেশন দেয়, তাহলে আমার বিবেচনায় সেটা জায়েজ হবে। এটা হচ্ছে তারা চায় যে আপনি ডেবিট কার্ডটা ব্যবহার করেন, কারণ ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য আমরা কখনোই এনকারেজ করব না। যদি কখনো, কারণ ডেবিট কার্ড দিয়ে তো আমার মনে কাজ সারা যায় না, মানে যেখানে কার্ডে আমাকে টাকা পে করতে হচ্ছে সেখানে তো ক্রেডিট কার্ডে হতে হবে এমন তো জরুরি না। তাহলে ডেবিট কার্ডে সারবেন এবং ডেবিট কার্ডের এই ফ্যাসিলিটিগুলো গ্রহণ করা জায়েজ আছে। হাত বাঁধার 4টি হাদিস আছে শুনেছি, তার মধ্যে 3টি নাভির নিচে, 1টি বুকের উপর। এর মধ্যে নাভির নিচে যে 3টি হাদিসে হাত বাঁধার কথা আছে জরুরিভাবে, আর 1টি বুকে বাঁধার কথা আছে, তবে সেটা দুর্বল হাদিস। আর যে 3টি বুকের উপর ছাড়া নাভির নিচে বাঁধার কথা বলা হয়েছে সেগুলো ওই 2টি থেকে বেশি সহিহ। যে 1টি বুকে বাঁধার কথা আছে সেটা আলোচনায় আছে, যে কোনো এক সমস্যা অল্প কিছুদিন উম্মে আইমান নামক বা অন্য কেউ বেঁধেছিল। যদি এই 4টি হাদিস দলিল সহ দিতেন এবং আলোচনা করতেন তবে উপকৃত হতাম। আচ্ছা, হাত বাঁধার সমস্ত হাদিস একদিন আলোচনা করব আমি।
এটা একটু আগে আমাকে বলে দেবেন, যেহেতু আরেকদিন আলোচনা করব আমি বলবো। নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে ওলামাদের নানামুখী কথা আছে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আর বুকের উপর হাত বাঁধার হাদিসগুলোর মধ্যে সব হাদিসে বুকের উপর কথাটা নাই, কিন্তু সিস্টেম যেভাবে দেখিয়ে দিয়েছে তাতে হাতটা বুকের উপরেই চলে আসে। বুখারীর যে হাদিসটা দেরা বলেছে, কারণ এটা যদি আপনি নাভির নিচে নিতে যান তাহলে মাথা অনেক নিচু নামাতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তো যাই হোক, এটা জাস্ট একটা কথার কথা আমি বললাম, কারণ যিনি প্রশ্ন করেছেন তিনি হয়তো নাভির নিচের হাত মানে হাদিসগুলোকে অত্যন্ত সহি বলে অন্যটা যে শুদ্ধ নয় সেটা বলতে চেয়েছেন। ও আচ্ছা, এই জন্য আমি এতটুকু বললাম। তবে ইনসাফের সাথে ইনশাআল্লাহ যতগুলো রেওয়ায়েত আছে সবগুলো আমি একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ, এটা আমি নিলাম। তবে আমাকে একটু স্মরণ করে দেবেন, বিয়ের সময় যদি কোনো ছেলে মেয়ে ইসলামের নিয়ম অনুযায়ী সাক্ষী রেখে পিতামাতা ছাড়া বিবাহ করে, আচ্ছা, অর্থাৎ পিতামাতার অনুমতি ব্যতীত বিবাহ করে, তাহলে কি মোহর দিলে বিয়ে আদায় হবে না? সহিহ হাদিসের আলোকে প্রমাণসহ জানান প্লিজ। ছেলে মেয়ে ইসলামের নিয়ম অনুযায়ী সাক্ষী রেখে, ইসলামের নিয়মের মধ্যে তো মেয়ের ওয়ালির উপস্থিতি জরুরি। আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইদনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা তার ওয়ালি বা অভিভাবক গার্ডিয়ানের অনুমতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তার বিবাহ বাতিল বাতিল বাতিল। এটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী দলিল। এছাড়াও আরও কয়েকটা হাদিস আছে যে ওয়ালির অনুমতি ছাড়া মেয়েদের বিয়ে হবে না, আরও স্পষ্ট দুটো রেওয়ায়েত আছে, সহিহ রেওয়ায়েত। তাহলে এতগুলো রেওয়ায়েত দ্বারা প্রমাণিত হলো যে মেয়েদের জন্য তাদের অভিভাবকের অনুমতি লাগবে। কারণ পৃথিবীতে যত মানুষ এবং যত জীব জন্তু পশু পাখি আছে এদের মধ্যে মানে সবচেয়ে বেশি এক্সপ্লয়েট করা হয় মহিলাদেরকে, এবং সে মানুষরা করে। এবং এই এক্সপ্লয়েট শুধু পুরুষরা করে না, মহিলারাও মহিলাদেরকে এক্সপ্লয়েট করে। তো যাতে আসলে মহিলারা তার প্রিয়জনের সুপারভিশনে থাকে এবং তাদের সুচিন্তিত পরামর্শের আলোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ইসলাম সেজন্যে ওয়ালির বিধানটা করেছে, যাতে মেয়েদেরকে কেউ এক্সপ্লয়েট করতে না পারে। এটা চমৎকার একটা বিধান। কিন্তু আজকের ওয়েস্টার্ন মাইন্ড আমাদের চিন্তাগুলোকে অন্যদিকে ঠেলে দেওয়ার কারণে আমরা মনে করছি বাবা মা বেশি খবরদারি করে, অথবা মেয়েরা মনে করে যে আমার বাবা আমার মনের কথা বুঝে না, তাই না? আমি বেতেরের সালাতে বেতের সালাত এশার সুন্নতের পর পড়লে সাধারণত 3 রাকাতের বেতের পড়ি। এক্ষেত্রে দ্বিতীয় রাকাতের পর তাশাহুদ না পড়ে তৃতীয় রাকাতে উঠে দাঁড়িয়ে যায় এবং সূরা ফাতিহা, ইখলাস এবং দোয়া কুনুত পড়ি। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত। আচ্ছা, এক্ষেত্রে কুনুতের পূর্বে তাকবীর দেই না। হ্যাঁ, কুনুতের পূর্বে তাকবীর তো লাগবে না। এই পদ্ধতিতে পড়াটা কি জায়েজ আছে? হ্যাঁ, আছে। আপনি দ্বিতীয় রাকাতের পরে তাশাহুদ না পড়ে উঠিয়ে যাবেন এবং সূরা ফাতিহা, ইখলাস এবং দোয়া কুনুত পড়ে ফেলতে পারেন, অথবা দোয়া কুনুতটা আপনি রুকু থেকে ওঠার পরেও পড়তে পারেন, হাত তুলেও পড়তে পারেন। হাত তোলার রেওয়ায়তে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে এবং আরও একাধিক সাহাবা থেকে আছে। তবে হাত যদি কেউ না তুলেও পড়তে চান সেটাও জায়েজ আছে। একটু রেফারেন্স সহ বললে ভালো হতো। ডক্টর ফাইহান শালিয়াল মোতাইরি আমার সরাসরি ওস্তাদ বাংলাদেশে। আমরা যখন একটা কোর্স করেছিলাম তিনি আমাদেরকে পড়াচ্ছিলেন। মদিনা ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টের ওস্তাদ ছিলেন, কিন্তু সরাসরি ওস্তাদ ছিলেন না। তার একটা সুন্দর একটা বই আছে সালাতুল বেতের, আমি ওটা কিনেছি, এখন আর পাওয়া যায় না। উনি অন্ধ ছিলেন, ফুল অন্ধ, কিন্তু ডক্টরেট, অনেক জ্ঞানী, সুবহানাল্লাহ, এত জ্ঞানী ছিলেন। যাই হোক, তার সালাতুল বেতের উপরে যত হাদিস আছে সব একসাথ করেছেন তিনি। তো সেই আমার ইচ্ছা আছে যে এই হাদিসগুলো একসাথ করে আমি হয়তো সহি আমল কত প্রকার হতে পারে সেটার উপর একটা লেখা দেবো ইনশাআল্লাহ, দোয়া করেন। আর আপনি এই পদ্ধতিটা ইসলাম কিউর মধ্যে পেয়ে যাবেন, শেখ সালেহ বিন উসাইমিনের ফাতাওয়ার মধ্যে পেয়ে যাবেন, ইংরেজিতেও আছে। অতএব আমি বলবো যে সেখান থেকে আপনি পড়ে নেন, তাহলে সবগুলো সহি পদ্ধতি সেখানে রেফারেন্স সহ
কোনটা বুখারীর হাদিস, কোনটা সহিহ মুসলিমের হাদিস, কোনটা আবু দাউদের হাদিস কিংবা আসহাবুস সুনানের হাদিস সবগুলো, এবং সেটা সহি কিনা এগুলো সহ সব দীর্ঘ আলোচনা islamk.info-র মধ্যে আছে। ঈদের দিন মহিলারা কি ঈদগাহে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস দ্বারা জানালে উপকৃত হতাম। হ্যাঁ, এটা তো একাধিক বিশুদ্ধ হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো এক বিবি থেকে, সম্ভবত উম্মে সালামা, আমার এই মুহূর্তে মনে নাই, উম্মে সালামা থেকে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে, সবাইকে, এমনকি হুইয়াদ যারা মাসিকের মধ্যে আছে তাদেরকেও ঈদগাহে বের হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, এবং বলেছেন যারা হায়েজের মধ্যে আছে তারা ইয়াতাজিলনা সালাহ, সালাতের সুফুফের মধ্যে দাঁড়াবে না, তারা ঈদগাহের কোনো এক প্রান্তে অপেক্ষা করবে এবং সকলে মিলে ঈদের যে কল্যাণ সেটা প্রত্যাখ্যা করবে। কল্যাণের মধ্যে আছে সালাত একটা কল্যাণ, সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার একটা কল্যাণ, এবং সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে ইমামের খুতবা। ইমামের খুতবা, ইমাম গতানুগতিক কোনো খুতবা দিবেন না, ইমাম ঈদের খুতবা দিবেন, বিশ্ব মুসলিমের উদ্দেশ্যে একটা সারমন দিবেন। এটা যেন অর্থবহ হয়, চমৎকার হয়, কারণ বছরে ঈদ উল ফিতর একবারই আসে। অতএব সারা মুসলিম ঐক্যের জন্য তিনি মানুষকে আহ্বান জানাবেন আল্লাহর ইবাদতের প্রতি, তাওহীদুর রুবুবিয়্যাহ উলুহিয়াতের প্রতি। সমস্ত শ্রমজীবী পেশাজীবী মানুষকে তিনি তাদের কার কী কর্তব্য সেটা তিনি বলবেন, পুরুষদের কী কর্তব্য, নারীদের কী কর্তব্য, তরুণ প্রজন্মের কী কর্তব্য, সেদিকে তাদেরকে আহ্বান জানাবেন। এভাবে একটা অর্থবহ সুন্দর ইনস্ট্রাকশন সমস্ত মানে বছরের জন্য তিনি একটা সুন্দর আবেদন রাখবেন। সেটা মেয়েদেরকে কেন বঞ্চিত করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মেয়েদেরকে আসাটা অনেকটা বাধ্যতামূলকই করেছেন। তারাবির রাকাত সংখ্যা সহিহ হাদিস দ্বারা বোঝালে উপকৃত হতাম। যারা তারাবির সালাত 20 রাকাত পড়ে, কিয়ামতের ময়দানে যদি 20 রাকাত তারাবি হয় তারা পার পেয়ে যাবে, আর যদি 8 রাকাত হয়, 8 রাকাত না হয়, তখন ওই সময় কি করবে? তখন কি পার পাবে? 12 রাকাতের জন্য ধরবে, যার 12 রাকাত কই, জবাব না দিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, তারাবির সালাত তো সুন্নাহ মুস্তাহাব্বা, এবং এটাকে বলা হয় ঐচ্ছিক সুন্নাহ। যারা পারবেন, এটা কিয়ামুল লাইলের মতো। কিয়ামুল লাইল যারা আদায় করবেন অনেক বড় ফজিলত, যারা আদায় করবেন না তাদের কি কোনো পাপ হবে? এখন এই কথা বলার কারণে আমি জানি কেউ কেউ রেগে যাবেন, হয়তো বলবেন যে দেখেন তো উনি তারাবির নামাজ থেকে আমাদেরকে সরাই দিচ্ছে। আমি কি আসলে তারাবির থেকে সরাচ্ছি আপনাদেরকে? আমি এক্স্যাক্ট কথাটা বলছি। তারাবির সালাত হলো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পড়েছিলেন, তার সাথে সবাই একসাথে পড়েছিল, যেটা একসাথে রমজানে পড়ার যদি আমরা দলিলের কথা বলি। আর ওমর ইবনে খাত্তাবের সময় তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 3 দিনের সুন্নাহকে রিভাইভ করেছেন, নতুন না। আর এরপরে আমরা দেখি নাই যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খুব কড়া মানুষ ছিল না। যদি তারাবির নামাজ এভাবে আল্লাহ জবাবদেহির মুখোমুখি করতো, তাহলে তো ওমর রাদিয়াল্লাহু ব্যাত নিয়ে দাঁড়ায় যেতেন, বলতেন যে দেখি কে তারাবি পড়ে না এবং 20 রাকাতকে না পড়ছে, দেখি তারে পিটাতেন না। কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সবচেয়ে বিশুদ্ধতম রেওয়ায়েতে এসেছে যে উবাই ইবনে কাবের নেতৃত্বে তিনি 11 রাকাত সালাত কায়েম করেছিলেন। মুয়াত্তা ইমাম মালিকের এ হাদিস। এগুলোকে আমরা ভুলে যাচ্ছি কেন? আমাদের মধ্যে এই পক্ষপাতিত্ব কেন সৃষ্টি হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে, বিশ্বাস করেন, কারোর প্রতি পক্ষপাতিত্ব ফিল করি না, শুধু আল্লাহ এবং তার রাসূলের পক্ষ ছাড়া। কারণ আল্লাহ এবং তার রাসূলের পক্ষেই আছে সবচেয়ে বড় সত্য। আমার বাবা, আলহামদুলিল্লাহ, বাবার কিছু আমলের ত্রুটি ছিল, এমনি অত্যন্ত ইবাদত গুজার ছিলেন। আমলের ত্রুটি ছিল মানে যেটা আমি দেখেছি, যেমন একসময় মিলাদ পড়তেন, মিলাদ সবাই পড়ত। মদিনা থেকে এসে বাবাকে বললাম, বাবা আপনি তওবা করেন। তওবা করেছেন, আলহামদুলিল্লাহ। এটাই তো ভালো মুসলিমের, এটাই হচ্ছে প্রমাণ। আমার বাবাকে যারাই দেখেছেন তারা বলছেন যে মনে হলো যেন সাক্ষাৎ একজন মালাক, ফেরেশতা। ওনার আচরণ, ব্যবহার,
ইবাদত সব কিছু এত সুন্দর ছিল, কিন্তু তারপরেও ভুল ছিল। যতগুলো ভুল আমার কাছে তত ওনার জীবদ্দশা ধরা পড়েছে, আমি ততগুলো ওনাকে তাম্বি করেছি, উনি সেটা মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষে থাকা। আমি আল্লাহ রাসূলের বিপক্ষে আর অন্য মানুষের পক্ষে এটা সম্ভব না, এবং আপনাদের কারোর জন্য এটা উচিত হবে না। 20 রাকাত আর 11 রাকাতের পক্ষ নিয়ে ঝগড়াঝাটি এটা অযাচিত, অনাকাঙ্ক্ষিত, এবং এটা কখনোই উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারাবির সালাতের ক্ষেত্রে 3টা রেওয়ায়েত পাই সহিহ। একটা হচ্ছে 11 রাকাতের হাদিস, যেটা আমরা যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস পাই, বুখারীর হাদিস। আরেকটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যেখানে 13 রাকাতের কথা বলা হচ্ছে। যদিও এখানে ওলামায়ে কেরাম নিজেদের ইজতিহাদি মত অনুযায়ী ব্যাখ্যা করেছেন যে এই 2 রাকাত হচ্ছে ফজরের 2 রাকাত, কিন্তু তার কোনো স্পষ্ট দলিল নেই, এটা রাতের সালাতের অংশ। আচ্ছা, আর তৃতীয় আরেকটা রেওয়ায়েত পাই আমরা বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল লাইলি মাতনা মাতনা ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা সাল্লা রাকআতান তুতিরু লাহু মা কাদ সাল্লা। রাতের সালাত হচ্ছে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 11 রাকাত সংখ্যা বাদ দিয়ে কেউ যদি তার হাদিসের আলোকে 2 রাকাত পড়তেই থাকে, কত রাকাত হচ্ছে আর গণল না। এটা কি 20 রাকাত হলো, না 22 রাকাত হলো, না 36 রাকাত হলো, না 43 মানে 42 রাকাত হয়ে গেল, এটা সে আর গণল না। এটা কি জায়েজ বোঝা যায় না? এই হাদিস দ্বারা বোঝা যায়। তারপরে বললেন যে এভাবে অনেক রাত যদি 8 ঘন্টা যাবৎ সে পড়ে, আপনি 8 ঘন্টা যাবৎ 2 রাকাত করে পড়লে কয় রাকাত পড়বেন বলেন? অসংখ্য রাকাত। এরপরে হ্যাঁ, ইমাম ইবনু তাইমিয়া, যাকে ইমাম আহলে সুন্নাহ বলা হয়, তিনি 63 রাকাত বেতের সহ বলেছেন। তো যাই হোক, তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে অসংখ্য রাকাত পড়া যায়, তবে শেষে সুবহ সাদেকের আগে 1 রাকাত হলে পড়ে নিতে হবে। চতুর্থ রেওয়ায়েতটা হলো মান কানা লাহুল ইমাম মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা, মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলা। এটাও সহিহ হাদিস। যে ব্যক্তি ইমামের সাথে লং টাইম দাঁড়ায়, তাহলে তার জন্য সারা রাত, মানে ইমাম যতক্ষণ না সালাত থেকে বিরত হয় ততক্ষণ পর্যন্ত সে যদি ইমামের সাথে দাঁড়ায়, তাহলে সারা রাত কিয়ামের সে সওয়াব পাবে। তাহলে ইনসাফের দাবি হচ্ছে, ইমাম যদি ধরেন 36 রাকাত পড়ল, একজন ইমাম পেয়ে গেলাম আমি একবার, এই বেচারা থামতেই চায় না, খালি পড়ছে পড়ছে পড়ছে, আর আমিও ভাবলাম যে এই হাদিস অনুযায়ী আজকে আমল করেই ছাড়বো। এই বেচারা 36 রাকাত পড়ার পরে 1 রাকাত পড়লো, কত হলো? 37, অথবা আরও 3 রাকাত পড়লো, তাহলে 39 রাকাত। তাহলে আমি কি সুন্নতের খেলাফ করলাম? আমি কি বেদাত করলাম? না। তবে আমরা বলবো যে যেহেতু 11 রাকাতের সহি বর্ণনা পাওয়া যায়, উত্তম কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ইত্তেবা করেন। আর 20 রাকাত বিশুদ্ধ কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। অতএব 20 রাকাত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা যাবে না, যদিও 20 রাকাত পড়া আমাদের বিবেচনায় জায়েজ আছে, কিন্তু এটাকে ফিক্স করে ফেলাটার বিপক্ষে আমরা। কারণ ফিক্স করে ফেলার সহি রেওয়ায়েত যদি না পাওয়া যায়, তাহলে এটা ওপেন থাকবে, কেউ পড়তে পড়তে 20 রাকাত পড়লো। যদিও ওলামায়ে কেরামের মধ্যে অবশ্য আমরা দেখেছি যে একটা বড় প্রচলন আছে যে তারা 20 রাকাত পড়েছেন। হারামাইনের মধ্যেও তারা 20 রাকাত লং টাইম চালু রেখেছেন, এটা একটা ঐতিহ্যের মতো হয়ে গেছে। বাট আমরা কি ঐতিহ্যের সাথে চলবো নাকি এলেমের সাথে? অতএব আমি মক্কা মদিনায় কোনো শায়েখদের যারা 20 রাকাতও পড়েছেন দেখেছি। শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ তার ছেলে আব্দুর রাজ্জাক আল আব্বাদকে 20 রাকাত পড়তে দেখেছে। শেখ সুলাইমান আর রোহাইলি তাকেও 20 রাকাত পড়তে দেখেছি, যার দ্বারা প্রমাণিত হয় যে 20 রাকাত তাদের দৃষ্টিতে এটা বেদাত নয়, অথচ তারা মদিনার প্রখ্যাত শায়েখদের মধ্যে গণ্য এখনও আছেন। সুতরাং 20 রাকাতকে ফিক্স না করে যদি আপনি ইমামের সাথে 20 রাকাত পড়েন তাহলে ঠিক আছে, কিন্তু যদি এটাকে ফিক্স করেন তাহলে এলমি দিক থেকে এটা একটা স্কুল অফ থট আছে, আমরা সেখানে আঘাত করব না। কারণ যেমন হানাফি মাযহাব সহ আরও 2-1টা মাযহাব আছে, তারা 20 রাকাতকে ফিক্স করার পক্ষে তারা কথা বলেন। তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলছি যে এটাকে তথ্য নির্ভর বলে
যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস সাব্যস্ত নয়। এবং উবাই ইবনে কায়েবের নেতৃত্বে ওমর ইবনুল খাত্তাব যে 20 রাকাতের যে রওয়ায়াতটা, তার চাইতে 11 রাকাতের রওয়ায়াতটা বেশি শুদ্ধ হওয়ার কারণে সেটা দুর্বল একটি রওয়ায়াত বলে আমাদের কাছে প্রতীয়মান। আল্লাহু তাআলা আলাম। আজকে এখানে আমরা রাখছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।